মজির কি অবস্থা? আজকে কি কি করবি সারাদিন বল। ভালো। কি কি কিছু করবি করার ছিল সারাদিন না, বেটা বল। ঘুমানোর প্ল্যান ছিল, কিন্তু তো তোরা 9টা বাজে মাই উঠেছিস গড। পডকাস্ট করার জন্য, এটাই প্রবলেম আমার। কিছু তো করার Wait, ছিল did না। we start recording? Yes, we did. And আরে it's very Okay. evident যে তুই we did. না ভাই, না, প্রবলেম ইজ আমাদের 6:30 বাজতেছে আমার আর সার্জিনের। আমার 1:30 তোদের বাজতেছে, বেটা সকালে উঠতে হবে আমার। আমরা যখন প্ল্যান করছিলাম তখন কথা ছিল যে তোদের এনি টাইম হইতে পারবে, তোদেরকে জাগতে হবে, এটাই কন্ডিশন ছিল, আচ্ছা তাই না হ্যাঁ, আবাবারিরা? ঠিক আছে। স্টিল 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 তোরা টাইম দিতে পারতেছিস না। কই দিলাম এই না, এই যে তোরা আজকে বলিস না। উঠলাম সকালবেলা। তোরা কে? তোরা কে? না মানে দেখ, মুয়াজ্জিরকে যদি এরকম আমি ডিফিকাল্ট টাইমে ফেলাই, আমি ইরাতকেও ফেলাতে পারবো। হ্যাঁ, রাইট। যেমন মুয়াজ্জিরের রাতের 10টাতেই ফ্রি, খুব ফ্রি, কিন্তু তখন ইরাত ফ্রি নাই, তখন আমি ফ্রি, সার্জিল ফ্রি। ইরাতকে ফেলাই দেই আমরা, চল। আমার ভাল লাগতেছে না এই 6টার রুটিন ভাই। আমাকে ফেলাই দেয়, আচ্ছা ঠিক আছে। আল্লাহর পোয়ালা, আজকে আমার যে রুটিন গেছে, আমি তাও এখন জেগে আছি, ফুল ডে কিন্তু জাগনা ছিল। এই, এতক্ষণ কয়টা টানা বাজতেছে? 4 ঘন্টা, 1:30 বাজতেছে, কয়টা and I have to wake up early in the morning to এনএসইউতে কিছুদিন আগে হাবিব ওয়াহিদ আসলো না, আমরা সবাই নাচানাচি করলাম, এভরিথিং। পুরা এনএসইউতে সবাই নাচানাচি করছে, মারামারি হয়েছে একটু কনসার্টের মধ্যে। দ্য নেক্সট ডে ওয়াজ আ ফ্রাইডে। হ্যাঁ, আর যেখানে যেখানে এনএসি মানে হাবিব ওয়াহিদ স্টেজের উপর দাঁড়ায় নাচানাচি করছে, গান টান গাইছে, ওখানেই এর পরের দিন মানে জুয়ার নামাজ হয়, এটা প্রত্যেক উইকই হয়। সো মানে যে পেজটা পুরা রাত কনসার্ট ভিডিওস আপলোড দিছে, এর পরের দিন জুয়ার নামাজের ছবি তুলে ওই পেজটা আপলোড দিছে যে কনসার্টের পরের দিন এনএসইউ। হোয়াটস ইউর টেক অন ইট? I mean, বল Kirk, কি? shirk না, হ্যাঁ হ্যাঁ, two ইরাত side বলো of a বলো, coin, ইরাত বলো। man. আমাকে কোশ্চেন করা হয়েছে, I thought like সবাইকে। তোমাকে না, সবাইকে করছে, তুমি বলো। কি ভাই, this is life ভাই। You have fun one day, next day you repent. This is how life works. আচ্ছা আচ্ছা There's nothing wrong with it. আচ্ছা, তাই না? কথাটা আসলে ও ভুল। আজকে ও না, আমি ভাবছি সার্জিল you আজকে gotta admire that না, at এটা- least নামাজ পড়তেছে। এখানে তো না, না, খারাপ কিছু দেখছিস না, ওইটা তুই বলিনি, একটা ওইটা হারাম বলিনি। কাজ করছিস মানে it doesn't mean তুই যে ভালো করতে পারবি না। না, আচ্ছা, না, তুই আমি আজকে ওইটাই- মদ খেয়েছিস, তুই নামাজ পড়িস না 40 দিন, এরকম কথা আমি তো ওটা না। বলতেছি না, আমি এটা বলতেছি না। আমি বলতেছি তুই যেটা বললি যে ইউ হ্যাভ ফান ওয়ান ডে ইউ রিপেন্ট আনাদার ডে, এটা না, ইউ সিন ওয়ান ডে ইউ রিপেন্ট আনাদার ডে। সিনটাকে তুই ফান হিসেবে দেখলে আর কি, এটা তো আচ্ছা হ্যাঁ, wording was not correct. Yeah, wording was not correct. You were correct, but yeah, বুঝছি। হুম। আবাব, দিন কেমন যাচ্ছে? ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছো? boring. ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছো? ব্যাংক অ্যাকাউন্ট আমেরিকার মধ্যে দুই সিস্টেমের আছে। ওয়ান ইজ ফর লাইক নর্মাল পিপল, তুমি সোশ্যাল সিকিউরিটি কার্ড নিয়ে যাবা, তোমাকে একটা নর্মাল ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিবে, যা শুনলাম। বাট তুমি এখানে রেসিডেন্ট হওয়ার পরে রেসিডেন্টদের জন্য ওরা আরো এক্সট্রা কিছু বেনিফিটস প্রোভাইড করে। তো আমার পিআর কার্ডটা আসার পরেই আমি যদি ব্যাংক অ্যাকাউন্টটা খুলি, দ্যাটস মোর বেনিফিশিয়াল ফর মি। যার কারণে আমাকে এখন আমার ফ্যামিলি বলছে যে হোক ব্যাক, এখন খুলিও না, এখনের দরকার জন্য নাই। একটা, তখন পিআর কার্ড দিয়ে আরেকটা। কেন করতাম এই হ্যাসেলটা? দরকার নেই তো। এখন লাগতেছে না যদি তো, আমার এখন order টোডার- ইমার্জেন্সি এই অর্ডার টর্ডার, ওইটাই আমি আমার কাজিনকে বলছি, এবার আমার তো এখন অর্ডার টর্ডার দিতে হবে, তো ওর কার্ড দিয়ে দিচ্ছে আমার। তো ও, করতে আচ্ছা। পারবো, তো ওখান থেকে করতে পারবো, এইটাই ডান। কালকে আমি একটা পোস্ট দেখছি। আচ্ছা, আমাদের পডকাস্টের উপর যে পার্সেন্টেজ দেখাচ্ছে এটা কি? I asked the same question. First podcast এ আমি এটা জিজ্ঞেস করছিলাম। কিছুই না, এটা হলো আমি বলে দিলে, যেহেতু আমি শিখছি অন্য থেকে। তোর 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 যে তোর ক্যামেরাতে এখন যেটা রেকর্ড হচ্ছে, এটা তোর সাইড থেকে আপলোড হয়ে যাচ্ছে। আচ্ছা আমি ঠিক আছে, বলি সবাই বলছে। এটাকে আমি কন্ট্রাডিক্ট করি। কিরকম এটা আমার কি থাকে জানো? কোয়ালিটি কতটুকু ধরে, যেরকম অর্ণবের উপর আমার এখন 25%, কিন্তু তোর উপরে 99, চার্জের উপরে 99। এন্ড তোদেরকে আমি খুব ভালো ইয়েতে দেখতেছি, রেজলিউশনে দেখতেছি, অর্ণবকে আমি খুবই বাজে রেজলিউশনে দেখতেছি। আমিও অন্যবার মজিরকে দেখতেছি খুব আমার বাজে। আমার হ্যাঁ, নেট আর অর্ণবের some reason. এই কারণে আমার মনে হয় যাদের নেট ঠিক ভাবে ধরে, ওদের নেটের পার্সেন্টেজ অনুযায়ী কিছু একটা আসে এখানে, এটা মনে না হয়। না 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 না
না, কারণ না, না। তাইলে তুই First, 99 তুই একদম যদি- ক্লিয়ার, 25 এই তুই যখন আবার একটু তোর রেজুলেশন খারাপ হয় তোর পার্সেন্টেজ ড্রপ করে। দেখ আমার এখানে ডিফারেন্ট ভাই দেখাচ্ছে। আমার আমার রেজলিউশন এখানে খারাপ, পার্সেন্টেজ কম। 0 থেকে এভরি 2 সেকেন্ডসে 0 থেকে 99 পর্যন্ত যাচ্ছে, দেন আবার 0 থেকে 99। ইটস লাইক আপলোডিং এভরি টাইম ইটস আপলোডিং। বুঝছি, এটাও হইতে পারে, কিন্তু আমার অন্য বের হয়ে 25 এ স্টার্ট। আর মুয়াজ্জিরেরটা এটাতে হঠাৎ একটা করে খারাপ সমস্যা হয় তখন আছে। ড্রপ করে, আবার মুয়াজ্জিরেরটা উঠে 99 97 এর মধ্যে উঠে যায়। আমার একটা সমস্যা আছে এটাতে, আমার কারো পার্সেন্টেজই দেখায় না। আমিও দেখি, আমিও দেখি, আমিও দেখি না, মানে আমিও দেখি না। ওই দিন থেকে অনেক পার্সেন্টেজ নিয়ে কথা হয়েছে, কিন্তু আমি আসলে বুঝতেছি না কি পার্সেন্টেজ নিয়ে কথা হচ্ছে, কারণ আমার এখানে দেখাই না কোনো পার্সেন্টেজ। আচ্ছা, এটা একটা জিনিস দিয়ে আমরা বাইর করতে পারবো, এটা কেন হচ্ছে। কেন? চল কেন হচ্ছে? পিড়াই সবাই ধরে। আমরা সবাই আইফোনে আছি, এটা আইফোন নাই, শাওমি ইউজার। আমি PC থেকে একটা আসছি। only expression। আমিও পিসি থেকে আসি। কিসের PC? আমিও PC আচ্ছা, থেকে। নেভার মাইন্ড। আচ্ছা সার্জিল, তোর রুমমেট নেই? আরে রুমমেট পিছে দিয়ে পডকাস্টে আসছে, এটা ইউটিউবে ভাইরাল হয়ে যাবে। অর্ণব তোর কি পিসির ক্যামেরা এটা? না, আমি পিসি ফোনের সাথে কানেক্ট করছি, সো ফোনের ক্যামেরা, বাট আমি পিসিতে। আচ্ছা, তোরাও কি অনেকে আমিও- খারাপ রেজুলেশনে দেখতেছস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখবি আমার আমিও- নেট মুয়াজ্জির বাজে। রনবকে অনেক খারাপ রেজুলেশন দিছে। আমি মুয়াজ্জিরকেও খারাপে দেখতেছি, এই কারণে পেইন লাগে। আমিও মুয়াজ্জির আর রনবকে অনেক খারাপ আর দেখছি। ওদের ল্যাগও করতেছে। হ্যাঁ, অর্ণবের কথা অনেক হচ্ছে, মানে ঠোঁট ঠিক নড়তেছে না। কিন্তু আমি আমার ওই দিন রেজলিউশন একটা খারাপ হলে post দেখলাম, নেট post খারাপ টা হলে বলি। তোদেরকেও শুনতাম না, বাট আমি তোদেরকে ক্লিয়ার শুনতেছি। না, আমিও তোদের কথা ঠিকভাবে শুনছি, খালি তোদেরটা কেন জানি কথা আর নেট শুনতেছি। খারাপ হলে সবার আগে আমার নেট খারাপ হবে এখানে। না, কথা নিয়ে সমস্যা আবার হচ্ছে না। অ্যাপারেন্টলি খালি তোদের বেসমেন্টে থাকে, ক্যামেরা গুহায় থাকে, গুহায়। গুয়ার মধ্যে থাকি। আচ্ছা, ওই দিন আমি একটা পোস্ট দেখছি, হোয়াটস ইয়োর রিটায়ারমেন্ট অ্যামাউন্ট। রিটায়ারমেন্ট অ্যামাউন্ট কি তোদের, যে তোদেরকে আজকে এত টাকা দিলে তোরা কাজ করা বন্ধ করে দিবি, ইউ উইল লিভ ইয়োর হ্যাপি লাইফ। মানে এত এত টাকা দিলে, টাকায় বলবি, We have ডলারে this না, conversation. অস্ট্রেলিয়ান ডলারে না, I thought. সুইডিশ ক্রোনাতে না। আমি আচ্ছা, স্টার্ট উইথ আহবাব সাদেক। আহবাবের অ্যাম্বিশন বেশি, সো তার হ্যাঁ, আমার অ্যাম্বিশন বেশি, আমি অনেক গ্রিডি, আমার যত আসবে আমার তত আমার খালি চাই। আমার এরকম কোনো নাই যে এতটুকু আসলে না, আমি রিটায়ার ধর করবো, তুই হ্যাপি লাইফ কাজ লিভ বন্ধ করবো। করবি। তুই কাজ বন্ধ করবি না একটা এজে গিয়ে? তাই 70 কোটি মাই গড, বললাম, আমার টাকা দরকার, অনেক দরকার, Normally, I would say that is very normal. নর্মাল, এটা দরকার। এন্ড এটা হচ্ছে একদম মিনিমাম, যে এতটুকু আমার থাকলেই আমি রিটায়ার করবো। এটা 60-70 কোটি দিয়েও একটা নরমাল, ও এরকম না যে খুব ভালো বিশাল একটা আমার বলছি না, এটা হচ্ছে একদম বেসিক মিনিমাম নাম্বার। ওর বয়স দেখো, হি ইজ লাইক 20 ইয়ার্স ওল্ড। ওর এই না আমি বলি আরো 50 বছর কাটাইতে হবে। 60-70 কোটি এতটুকু হচ্ছে আমার সেভ আপ হয়ে গেলে, এতটুকু যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে থাকে আমি ছাড়ি দিব। বাট এর থেকে লেসার অ্যামাউন্টেও ইউ ক্যান ইনভেস্ট এন্ড দ্যাট অ্যামাউন্ট উইল রিকার, ইউ নো। হ্যাঁ, দ্যাট অ্যামাউন্ট উইল রিকার, বাট কারেন্টলি আমি যেভাবে আছি আমার মাথার মধ্যে আমি এত কিছু ভাবতেছি না। বুঝতে পারছি। ইরাদ বলো। ইটস লাইক এই যে কথাটা, একটা অ্যামাউন্টে আমি রিটায়ার করব না, অবশ্যই ফার্স্ট অফ আমার মানে স্টেবল ইনকাম লাগবে, যেটাতে আমি বসে খেতে পারি। আমার আবার শুই যেতে হবে বন্ধু, কেন আনসার দিতে পারে না? আমার শুইতে হবে। ওই দিনই তো প্যাট করতে হবে, আমার যেরকম শুয়ে গেছিলাম, এখন আবার শুয়ে যেতে হবে। মানে নরমাল মানুষ হইতে পারবে না। কারণ আমি কি করব, আমি আগে বলছি কথাটা, এটা নিয়ে আমরা আগে কথা বলছি। অবশ্যই আমার মিনিমাম টার্গেট থাকবে $10 মিলিয়ন, ডলার্সে বলতেছি। এন্ড উইথ দ্যাট মানি আমি বাংলাদেশের রিয়েল এস্টেটে ইনভেস্ট করব। বাংলাদেশের রিয়েল এস্টেট ইজ এ রিয়েলি গুড অপশন। এটা বাড়বে, ফিউচারে আরো বাড়বে, বাড়তেই থাকবে। যেভাবে এরকমই আমিও, যদি ওই টাকাটা অ্যাড আপ হয় ওটা পরে গিয়ে ইনভেস্ট করবো, কিন্তু বাংলাদেশে না। আই উইল রাদার গো টু দুবাই বা কসোভো। না, দুবাই বা এসব জায়গায় প্রপার্টি কিন্তু নিজের দেশে আমি অবশ্যই প্রপার্টি কেন নিজের দেশের why মধ্যে তো দুবাই? Why দুবাই? কারণ ওখানে জেব্রা ক্রসিং এ গান থামে। আল্লাহ, ওই মেয়েটার ভিডিওটা আমি পাই নাই আমার ফিডে, আমি মিম দেখছি, আমি ভিডিওটা পাই নাই। আমি তো এটা ফার্স্ট টাইম শুনতেছি, তো মানে ফানি লাগলো কথাটা। এটা আচ্ছা, বাংলাদেশের মধ্যে কোনো মানুষ গাড়ি থামায় না কেন? আচ্ছা, দাঁড়া
তোকে জিজ্ঞেস করি জেব্রা ক্রসিং এ তো দাঁড়া, কেউ দাঁড়া, cross দাঁড়া। করে না। আমি নিজে তুই zebra থামাইতি crossing এর একটা তুই side এ থামাইতি cross বল করি। তুই নিজে থামাইতি আমি মানুষ দেখলে অলওয়েজ আমি থামাই থামাইছি, অলওয়েজ আমি থামাই দেন। 100 বার থামাই, আমার এই তো পিছের দেখ। কাম লাগে গেছে, আমি তাও থামাইছি। আমি খালি পতেঙ্গার টোল বক্সের মধ্যে গাড়ি থামাইনি, বাকি সবখানে মানুষ দেখছে আমি গাড়ি দেখ থামাইছি। ভাই, মানুষ দেখলে আমাদের হচ্ছে এটাই, মানুষ দেখলে আমরা গাড়ি থামাই। আর হ্যাঁ। হচ্ছে যে জেব্রা ক্রসিং দেখে না। বাংলাদেশে জেব্রা ক্রসিং আছে। ওইটাই তো এক্স্যাক্টলি, আমরা চালাইতে চালাইতে এরকমই হয়ে গেছে। কিন্তু আমি এটাই বললাম, আমি যখন রাস্তা ক্রস করতাম অলওয়েজ আমার চারদিকে 20 বার চোখ রাখতো। ভাই আমি এটার মধ্যে রিয়াক্ট করতে চাইনি, কেন যে তোরা এরকম? আর্জেলের রুমমেট এগেইন ওয়াকিং ভাই। ইটস আচ্ছা, নট সাজিদ লাইক তোর আমরা amount বুঝা বল। গেছি, সাজিদ একদম তোর ভাইরাল amount হয়ে কি? গেলাম, বুঝা গেছি। সাজিল তোর অ্যামাউন্ট কি বল? আমার ইতর মতো 50-60 ক্রোর্স এ ছিল, কিন্তু আমি ওইটা ডিরেক্টলি ইনভেস্ট করে দিতাম। I wouldn't save it up. কেউ তো সেভ করে রাখে না, সবাই ইনভেস্টই করে যাতে পরে Mazid, আসতেই do you থাকে। have an amount? স্টার্টে No, I don't have an amount. কেন? সবার একটা অ্যামাউন্ট আছে। আমার অ্যামাউন্ট নাই, আমার হচ্ছে, আমার টেক হচ্ছে এখানে আমি আনটিল মাই ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি আমি এবল কাজ করার জন্য, ওটা বিজনেস হোক জব হোক। আরে গান্ডু, এটা তো আমিও বললাম, করবো। এটা তো আমিও বললাম যতদিন পর্যন্ত পারবো করবো, কিন্তু ও বললো এতটুকু ওটাই। অ্যামাউন্ট যদি হয়ে যায় আমি ছেড়ে দিব। ওই অ্যামাউন্টটা তোর মাথার মধ্যে নাই। না অ্যামাউন্ট নাই, ধর আমি কাজ করলাম, কাজ করে আমি এটুকু সেভ করতে পারছি, এটুকু আর্ন করতে পারছি, এরপর আমি আর হুম। পারতেছি না, তাহলে আমি ওটাতেই হুম। সেটেল করবো, আমার প্রবলেম নাই এরকম। বুঝছি বুঝছি বুঝছি। ওকে, ওর গ্রিড কম। মানে তোকে যদি আজকে আমি 100 আমার কোটি টাকাও বহুত দিই, তুই বেশি। কাজ করবি। হ্যাঁ, যদি আমার ইচ্ছা করে কাজ করতে আমি করবো। দ্যাটস হোয়াট লাইক মোস্ট পিপল ডু, রাইট? নাহলে এতদিনে বিলিয়নিয়ার্স গুলো বসে থাকতো ঘরের মধ্যে। বাট একটা তুই যেটা বলছিস একটা রিটায়ারমেন্ট অ্যামাউন্ট, এটা কোনো কিছু না, বসে থাকলে রাজার ধন শেষ হয়ে যায় যেটা মানুষ বলে। ট্রু। সো I would be, আচ্ছা আমার take is I would be happy with 8 কোটি টাকা। 8 ওইটা কোটি তুমি টাকা। বলতে পারতেছো তুমি প্রিভিলেজ? আরে না, আচ্ছা আমার কিচ্ছু নাই, বাট আমার 8 কোটি টাকা আছে, I can live by। আচ্ছা প্রিভিলেজ মানে কি? ওটা আমার, হ্যাঁ, এখন আমার বলতেছিস বাসার- কারণ তোর এখন কিছু মানে তোর এখন নিজের টিউশন ফিস দিতে হচ্ছে না, তোর কোনো ফ্যামিলি নেই, এখন কোনো রেসপন্সিবিলিটি নেই, কাউকে প্রোভাইড করতে হচ্ছে না, এখন 8 কোটি টাকা ইজ মোর দেন এনাফ ফর ইয়োর সেলফ অনলি। 8 কোটি টাকা 8 কোটি টাকা দিয়ে অর্ণবের প্ল্যান চুন, অর্ণব দুবাই বলবে এখন বল। না দুবাইও না, আমার যদি দেশেও থাকতে হয় শুধু, হ্যাঁ তাও আই ক্যান ইনভেস্ট ইন প্লেসেস যেখানে আমার মানে মাসে রিকারিং ইনকাম আসবে 1 থেকে 1.5 লাখ 2 লাখ টাকা। 2 লাখ টাকা দিয়ে আমার ফ্যামিলি। খালিদ ফারহানের কয়টা ভিডিও দেখছো? কার 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 ফারানের ভিডিও খালিদ ফারহানের কয়টা ভিডিও? চালার প্যাসিভ অর্ণব। প্যাসিভ ইনকাম। আচ্ছা ইরা, তুই passive আমার কি income এখনো করার জন্য কোয়ালিটি কি খারাপ, দেশেই পিক্সেল কি- ফাটতেছে? হ্যাঁ হ্যাঁ বন্ধু, এখনো কোয়ালিটি খারাপ। হ্যাঁ, তোর আর but অর্ণবের কেন podcast ঠিক হচ্ছে না? আসবে না, পডকাস্টে রিয়েল কোয়ালিটি আসবে, রিয়েল হ্যাঁ, কোয়ালিটি হ্যাঁ। পডকাস্ট। তোর ফোনে তোর যেটা রেকর্ড হচ্ছে ওইটাই যাবে পডকাস্টে। সো ওইটাই ভিডিওটা, পডকাস্ট না, আমরা ওইটাই যেটা podcast। করতেছি ওটার মধ্যে। Oh. কি জানি জিজ্ঞেস করতেছিলাম। হ্যাঁ ইরা, তুই প্যাসিভ ইনকামের জন্য কি শুধু দেশেই ইনভেস্ট করবি? ডাজ ইট হ্যাভ আ লাইক পেট্রিয়টিক সাইড, নাকি দেশে খুব ভালো রিটার্ন আসবে তাই? আচ্ছা ঠিক আছে, আমি অনেক আর্লি মুভ করছি, বাট আমার অ্যাকচুয়ালি একটা প্ল্যান আছে। আলটিমেট প্ল্যান ইজ টু মুভ ব্যাক টু মাই কান্ট্রি। আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হিয়ার। সো এই অনলি রিজনে আমি দেশের মধ্যে ইনভেস্টমেন্টটা নেওয়ার জন্য বলতেছি। আবার ডু ইউ দেশে কাম ব্যাক ফিরে এবার? যেতেছি। আই ওয়ান্ট টু ডাই ইন মাই কান্ট্রি। ইউ ওয়ান্ট টু ডাই? Because end of the day আমার রিলেটিভস সবাই তো Good. দেশেই, Nice, মোস্টলি তো nice. রিলেটিভ দেশে। এটা আমিও মানে চিন্তা করি মাঝে মাঝে। আমি ওটুক স্টেবল হইতে চাই যে আমি যখন ইচ্ছা আমার দেশে যেতে পারবো, এরকম আমার একটা ইয়া থাকা উচিত। Yeah. আমি যখন ইচ্ছা করবো, ইটস লাইক এটা যদি পরশুদিন ইচ্ছা করে আমি পরশুদিন চলে যাবো, ডাজন্ট ম্যাটার। আমার টাকার চিন্তা করতে হবে না, আমার কোনো কিছু চিন্তা করতে হবে না, এরকম স্টেবল আমার দরকার, স্টেবিলিটি আমার দরকার। এখানে আসার পরে মানে ফ্যামিলি থেকে দূর হওয়ার পরে আমার কাজিন বলো, আমার মামা বলো, যারাই ছিল আমার দেশে, ওদের থেকে দূর হওয়ার পরে ইউ অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড যে কতটুকু ব্লেসড একটা জায়গায় ছিলাম। মানে মানুষ পাশে থাকা, তোমার আপনটা পাশে থাকা, ইটস রিয়েলি বিগ থিং। এটা It's like এখানেও আই এম লিভিং উইথ এটা- ফ্যামিলি, বাট এটা হ্যাঁ বললাম হ্যাঁ বল, শেষ কর, না শেষ কর তুই। আমি বল।
এখানে যারা আছে বাট ওদের সাথে হচ্ছে আমি বড় হই নাই, বুঝছো? আমি আমার চট্টগ্রামে আমার যারা ছিল দে নো মি, আমি মুখ খোলার আগে দে নো হোয়াট আই উইল সে। বাট এখানে হচ্ছে আমি বলার আগে আমার ভাবতে হয়। তোদের সাথে আমি কোনো কথা বলার আগে আমি ভাবি না, বাট এখানে যদি আমার কারোর সাথে কথা বলতে হয় আমার ভাবতে হয়, মানে শুড আই সে ইট অর নট, আমি কিভাবে আগাবো নাকি আগাবো না। ওইটা আমার চট্টগ্রামে কখনো ছিল না। এন্ড যখন চট্টগ্রামে আমার একটু মন খারাপ, রাত বিহার বাসায় গেলাম না, একটু মন খারাপ মুনাজিরকে কল দিয়ে দিলাম, একটু মন খারাপ তোদের সাথে বের হয়ে গেলাম। এখানে ওরকম নাই। এখানে মানে বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশে যদি তোমার মানুষ থাকে, ইউ আর অ্যাকচুয়ালি কতটুকু ব্লেসড ওটা আলাদা হইলে বোঝা যায়। হ্যাঁ, বাংলাদেশ অলসো একদম প্র্যাকটিক, কিন্তু বাংলাদেশের মধ্যে আমাদের মানুষ যারা আছে ওটা বলার মতো না। অলসো আমি এটা তো true ভাই। কালকে এটা আমি চিন্তা করতেছিলাম। কালকে আমি জব থেকে আসতেছি, তখন ট্রেন স্টেশনে বসে আছি। তো ট্রেন স্টেশনে যখন বসে আছি, ট্রেন আসা বাকি, তখন আমি চিন্তা করছিলাম যে লাইফ কত ডিফারেন্ট ছিল ব্যাক ইন বাংলাদেশ। মানে হচ্ছে কি, তোর বাসা থেকে বেরোতাম, রিক্সায় উঠতাম, টেম্পোতে উঠতাম, কুলসি নামতাম, মানে ওই লাইফস্টাইলটাও মিস করি বেটা। কি এখানে কি জবের জন্য ট্রেনের পিছনে দৌড়াও, বাসের পিছনে দৌড়াও, বাট এত সিভিলাইজড জিনিস দরকার ছিল না, ওই আনসিভিলাইজড জিনিসটা একটু পছন্দ করতাম। আই উইল এটা আর সে কি। লাইক সিভিলাইজ জিনিসটা আমার মোটামুটি পছন্দ, যেটা একটু আগেও বলতেছিলাম, হ্যাঁ মানে হ্যাঁ, গাড়ি ক্রস আমারও করার মোটামুটি কথাটা। পছন্দ। আমার হ্যাঁ, পছন্দ, বাট ওই প্রেম করা বন্ধ করো। লাইফস্টাইলটা একটু পছন্দ। মিস করি আর কি, ওইটাও একটু মিস করি। হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক কথা। ওই পার্ট, ওইটাই আমরা আসলে ছোট থেকে বড় হয়েছি তো ওই লাইফস্টাইলে, ওটা তো মিস করবো। চাইলেই বেটা, চাইলেই এখানে রিক্সায় উঠে যায় না বেটা, এটাই একটা আহা, পেইন বেটা। নাই তো উঠবো কোথায়? নাই। হ্যাঁ, ওই এ দিন কে জানি মোয়াজ্জেম বোতল বাড়তেছে। ওই দিন হ্যাঁ, মোয়াজ্জেম আমাকে বলছিল এরা গ্রোসারি করার জন্য হাঁটি হাঁটি যাচ্ছে, রিক্সা নাই এন্ড এভরিথিং। রিক্সা ভাই থাক, পেইন। আচ্ছা। আরে ওই দিনই তো তোদের সাথে কলেজে আমি ছিলাম, আই ওয়েন্ট টু দ্য ব্যাংক, শালা 30 মিনিট হাঁটছি ও আমি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ কেন? হ্যাঁ হ্যাঁ। তাও আমি কলেজে যাচ্ছি, রাইট? বাংলাদেশ থাকলে তো এরকম হইতো না। তো এখানে উবার দেখছি, উবারের দাম $25। কে দিচ্ছে? উবার কি সব $25 কোথা থেকে কোথায়, কত কত যদি কিলোমিটার ড্রাইভ distance? হয়, দ্যাট ড্রাইভ ওয়াজ অনলি 10 মিনিটস। হুম 10 মিনিটস এর জন্য ইট ওয়াজ চার্জিং মি $25। তাই তো আমি বললাম না। হ্যাঁ, যদি আমারটা এখন বেশি চার্জ করার রিজন হচ্ছে এখানে আমি ইউজ করি নাই। ডিস্টেন্স, ওরা ডিস্টেন্সে দেখে, টাইমে না, টাইমে মানে ডিস্টেন্স বেশি ম্যাটার করে। ডিস্টেন্স তো ওরকম বেশি না, ইট ওয়াজ 10 মিনিটস, রাইট? 10 মিনিটস এর জন্য এত কে দেয়? আর তোদের এখানে কি মেইন রিজন উবার, হচ্ছে লাইক আমি এখানে আগে কখনো ইউজ 10 করি না, আমি মিনিটের বিগিনার রাস্তা বুঝাচ্ছে, নিউ, এই 10 কারণে মিনিটের বেশি তো। রাস্তা। তোদের কি আসলে উবার গায়ে ছাড়া লাগবে। কোনো অল্টারনেটিভ আছে? মানে কোনো অল্টারনেটিভ, যেমন লিফট আমাদের বলতে দেশে একটা অ্যাপ আছে, একটু একটু লেস লিফট, এক্সপেন্সিভ দেন উবার। হ্যাঁ হ্যাঁ, লেস এক্সপেন্সিভ এখানেও লিফটটা। সেম আছে, যেমন বাংলাদেশে পাঠাও ছিল উবারের সাথে। ইরাদের হ্যাঁ ওখানে হ্যাঁ আছে হ্যাঁ কিছু? হ্যাঁ, যদিও এখন উবার আর পাঠাওয়ের রেট বাংলাদেশে আমি অলমোস্ট সেম দেখি। যদি উবারে পাঠাও হয় $300, অনেক পাঠাওতে হবে Right. 250 বললাম 270। না, আহা আমি তোকে বললাম না, আমি আমাদের এখানে একটু উল্টা। 100 টাকায় হুম 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 হুম, বুঝতে উবার পারছি। এখানে আমাদের এখানে যেটা এখানে ডিডি বলতে একটা সার্ভিস আছে, ওইটা ইয়ার মতো, উবারের মতো, Uber বাট মতো। একটু ডিডি লেস চাইনাতে এক্সপেন্সিভ। আছে, 5-6 চাইনাতে ডলার, ডিডি আছে। $5-6 কম করে চাইনাতে। হ্যাঁ হ্যাঁ, আমার বোনরা ডিডি ইউজ আচ্ছা, করে। এই আব্বুর অস্ট্রেলিয়াতে মুখে কি ফুড পান্ডা আছে? না, শুনছি। না, ফুড পান্ডা এখানে এখানে পাকিস্তানে আছে আছে, ফুড। নেপালে আছে, বাংলাদেশে আছে। হ্যাঁ, এই তোদের টেমু DoorDash আর আছে, উবার অস্ট্রেলিয়া আর কি। ইউএসএ বোথে টেমু আছে না? হ্যাঁ, এখানে হ্যাঁ টেমো, হ্যাঁ টেমো আছে। ইয়াদের আছে টেমু, টেমো আছে। ইউজ এরা করছো টেমু কখনো? থেকে জিনিস আনায় ঠকছেও। আমি একবার টেমোতে বুঝছস কি জানি কয়টা জিনিসপাতি অর্ডার দিছিলাম। টেমো আবার একটা সিস্টেম আছে, টেমোতে হলো যে মিনিমাম অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশি টাকা ধর 3,500 টাকার জিনিস তোর মাস্ট অর্ডার দিতে হবে, বাট মোস্ট অফ দ্য What? থিংস যেগুলোতে অর্ডার দিবি সব অনেক বেশি চিপ। হ্যাঁ, হুম, যাই অর্ডার দিবি সব চিপ স্টাফস, ঠিক আছে? এখন এটারা ভিজুয়ালি এভাবে রিপ্রেজেন্ট করে জিনিসপাতি গুলা, দেখে মনে হবে ও নো ইটস গোনা বি লাইক রিয়েলি গুড, বা এরকম তোকে একটা ফিল দিবে। আনার পর দেখবি বেটা নিউ মার্কেট থেকে 200 টাকা বেটা বেশি বলতেছি, 50 টাকার জিনিস ঠকানোর মতো। একবার অর্ডার দিয়েছিলাম লাইফে, এরপর আর জীবনে অর্ডার দিইনি। এই কি জানি বলে,
আবার তোদের ওখানেও কি অস্ট্রেলিয়ার মতো উবারে উঠলেই ইন্ডিয়ান ড্রাইভার থাকে? কি ড্রাইভার বুঝি নেই। ইন্ডিয়ান ড্রাইভার ও কি না না ইন্ডিয়ান না, থাকে? আমি এখানে আমেরিকান ড্রাইভার্স পাইছি। আমি আমেরিকান ড্রাইভার, আমি এখন পর্যন্ত স্প্যানিশ পাইছি, আমেরিকান পাইছি, হ্যাঁ ইন্ডিয়ান এখন পর্যন্ত পাইনি। স্প্যানিশ আমার, আর যদি ওটা আমার এরিয়ার কারণে, আমার এরিয়াতে ইন্ডিয়ান ফিন্ডিয়ান কম। ওরা এখানে সবসময় তাই একটা ড্রাইভ, কমিউনিটি, ওরা একটা কমিউনিটি বেস করে থাকে। মানে আহাবাবদের এটা ওখানে সব দেখবে জায়গায়। এটা সব এটা জায়গায়। মাস্ট একটা সাবাব আছে যেখানে সব ইন্ডিয়ান, এরকমই ওরা করে। হ্যাঁ ও 100 আছে। যেরকম ওই হ্যাঁ। the day I was telling them about a store where I went, একটা ইন্ডিয়ান ওখানে দোকানদার ছিল, ইংলিশ পারেই না। হুম। ওকে ইংলিশ বুঝাইতে আমার মানে এমন মাথা খারাপ হয়েছে, আমি বের হয়ে গেছি। এরপর একটা আমেরিকান বাইরে আসছিল, ওর সাথে কথা বলার পর আরেকটা শুরু হয়ে গেছে। তুই আর বলবি না এই রাত। ড্রাইভারের কথা শুনলে আমার হচ্ছে যে এই হাওয়া ম্যাচের মাদারের রঞ্জিতের কথা মনে পড়ে হচ্ছে। ও হ্যাঁ, আমি ড্রাইভার শুনলে আমার মাথায় আসে হচ্ছে আলমগীর ভাই। আলমগীর ভাই। আরে না, না, শাউট আউট টু American. আলমগীর ভাই, শাউট আউট টু আলমগীর আঙ্কেল। আউট আউট টু আলমগীর ভাই, ভাই আই মিস আলমগীর ভাই। আলমগীর ভাই বসে গাড়ি চালাচ্ছে চেতে আমাদের একদিন আলমগীর podcast বাবা। ওনাকে আনা উচিত। ভাই না না ভাই, ভাই উনি আছি, এখানেও আছে, উনি প্রভোক্স নিয়ে পিচিং করবে ভাই। আপনার গাড়ি চাকরি তো আমি চালাই। জানেন আঙ্কেল, এই গাড়ি তো সমস্যা আমি গাড়ির, চালাই। ওই সমস্যা গাড়ির, ইঞ্জিন কিন্তু অয়েল আমার চেঞ্জ একটা করে না কোয়েশ্চেন এক আছে ওনার বছর। কাছে। আমার একটা কোয়েশ্চেন আছে আঙ্কেল, আপনি জবটা ছাড়তেছেন, আমরা এইটা পড়ি তখন থেকে, এখন আমরা ওখানে দেশ ছেড়ে চলে আসছি, আপনি এখনো জব ছাড়তে পারেন নাই। না, এটা ভাই আলাদা লাস্ট একটা- কয়েকদিন একটা যখন সময় ওনার আছে। গাড়িতে উঠতাম, ওনারা বলতেছি এত শ্রদ্ধা অন্য কেউ ভাই। লাস্ট কয়েকদিন যত অন্যদের গাড়িতে উঠছি, তো উঠার আগে আলমগীর আঙ্কেল আমাকে বলছিল ওর সাসপেনশন নাকি 2 ইঞ্চি ব্যাকা। তো আমি যতবার গাড়িতে উঠতাম, আমার এই ভয়টা আমি কোন জন্য গাড়ি পুশ করে ভাঙছে। আমি যার কারণে যতবার গাড়িতে উঠতাম, আমি না এভাবে পুরো গাড়ির মধ্যে ওজন দিয়ে বসতাম, যাতে যখন পরে আমার মধ্যে যাতে কম ড্যামেজ হয়। আমি তো একলাই এসিতে অন্য খেয়াল করছে নাকি জানি না, আমি পিছনে বুঝতাম পরে গেলে যাতে ওইদিকে অন্তত ইম্প্যাক্ট কম থাকে। ভাই এই গাড়িটা কি গাড়ি কোথায় কোথায় বেটা, সার্ভিস এটা দিছে। মিউজিয়ামে রাখতে হবে। আমাদের এটা- রেডিয়েন্টেড টুর্নামেন্টের সময় আমাদের টিম বাস ছিল এটা। এই গাড়িটা যদি কোনোদিন বেচোস মাইর গাবি। এটা বেশি দিন না। রেডিয়েন্টেড টুর্নামেন্টটা আমার লাইফের একটা বিগেস্ট রিগ্রেটের মধ্যে একটা থাকবে। আহ আহ বলিস না। আহা। True, আমাদের man. সাথে নাইনসাফি হয়েছে ভাই, অনেক বড় নাইনসাফি হয়েছে, কিন্তু না চাই। তোমরা নাইনসাফিতে না চাই, যা হয়েছে। আচ্ছা ইরাত থাকলে কি না, ভুল ইরা ওইটা যে হয়ে- না, টুর্নামেন্ট যেটা বলতেছে, তুই- আমরা ওই টুর্নামেন্ট বলতেছি ওইটা না। না, ওইটা না। ও আচ্ছা, যেটা ওইটা? কি আমাদেরকে গেঞ্জি স্পন্সর, যেটা আমরা ইরাত ও আচ্ছা, ভুঁইয়া আচ্ছা। লিখা আচ্ছা, খেলছিলাম। ইরাত থাকলে ওটাতে কি কি উড ছিল? বি উইন? না তখন আমি ফর্মে ছিলাম না, শোন না, যদি আমি প্রাইমে থাকতাম তাহলে পসিবল। তখন possibility ছিল। Chances আমি ছিল। আমার লাইফের রোস্ট ফেসে ছিলাম তখন ওই টুর্নামেন্টটা যখন খেলছি। আমি তো ফুটবল খেলা বন্ধ করে দিয়েছিলাম। আগাইছিলি, এরকম না যে আগাস নাই। আমি এখন লিগের নোটিশ খাওয়ার ভয়ে 2টা লাইন বলি নাই, নাইলে এখন 2টা লাইন বলতাম। উই বলে ফেল। ওদের যে এই team এই ছিল, বিপ আমি বিপ করতে পারবো না ভাই, প্লিজ প্লিজ। নো নেই, নাম মেনশন করিস না, নাম মেনশন names. করিস না, ইউ ক্যান সে হোয়াট না হ্যাপেন্ড। ওই লাইনটা বলতে পারবো না, অন্য পরে গালি দিবে, বাদ দে। যাই হোক, আচ্ছা বলে ফেল। আমি বলতে চাচ্ছি যে উই প্লেড দ্য সেমিস না ভাই, সেমি খেলছিলাম না আমরা? কোয়ার্টার হ্যাঁ, কোয়ার্টার না, ওনারা না Semi কোয়ার্টার সেমিতে উঠিনি, সেমিতে উঠিনি। সেমি আরে সেমিতে উঠলে সেমিজ সেমি উঠিনি। সেমিতে উঠছি, সেমি খেলছি কারণ আমাদের অপোনেন্ট ফাইনাল খেলছে। সেমিতে হ্যাঁ, সেমি খেলছিলি। আর ওইদিকে এই ইনামদের টিমটা, ওরা তো আগাইতেই পারে নাই। ও আচ্ছা, ওরা তো আমাদের ইনামদেরকে সাথে কোয়ার্টারে আমরাই হারাইছি। কোয়ার্টারে ওদেরকে আমরাই হারাইছি। হাই হাই। ভাই আমি আমাদের আই একটা স্টিল team রিমেম্বার। ইতাদের টিমটা আমার আমি তো শুনছি ইতাদের টিমটা তখন অনেক বেশি ফুটবল খেলতো, আমার মনে আছে। আরে আমরা বলতে আমরা ইতাদের অনেকবার daily ওদের সাথে খেলে। প্র্যাকটিস করছি, 10 গোলেও আসছে, ওইটা ব্যাপার না। হ্যাঁ, তখন তো কিন্তু- আমার মনে আছে তোর আমাকে বলছিলি তাদের সাথে প্র্যাকটিস করছি তো 10 গোলে হারাইছি। এগুলো কি বলো, তারা ডেইলি ফুটবল মাঝে খেলে। মাঝে তাই মাঝে অবস্থা। মনে হয় আমাদের লাইফে যত কিছুই খারাপ হয় তোদেরকে ফুটবল মাঠে আমরা যে পরিমাণ বুলি করছি ওগুলোর জন্যই হয়। ভাই ভাই, আমি ভাই, ওই টাইমটাতে বল, চিল্লাইতাম বল, মাঠের বল, মধ্যে, বল, ভাই বল। চিল্লাইতাম, আমি চিল্লাই ওদের মোরাল ডাউন করতাম, জানো? ভাই, চিল্লাই ভাই যাই বলস না কেন, মজের এন্ড অফ দ্য ডে একটা আমাদের লেভেল আছে। আমরা বহুত দিন পর খেললেও আমাদের একটা লেভেল আছে, এটা কিন্তু বলতো। এবার ওই খেলছি না, টাইমেরও একটা এবারের hype কথা আমরা আছে, আবার মনে আমরা আছে। আমাদের প্রাইমে যখন খেলছি ওই তালুত ভাইদের সাথে,
ওই ফর্মটা নিয়ে যদি ও! রিসেন্ট টুর্নামেন্ট যেটা সিকোতে হয়েছে ওটা খেলতাম, তাইলে পারতাম, তাইলে তাইলে পারতাম, গন তাইলে আমরা গন জিততাম। ভাই, অর্ণব কি ই এত বাজে কিছু ছিল। করতেছে? অর্ণব কি করতে হয়েছে? না, তুই কি করতি? তুই তো বেটা তোর পায়ের মাঝখান দিয়ে বল যাইতো গা, আর নাইলে যেখানে রুল ছিল বল না ধরা, তুই বল হাতে তুলে পেনাল্টি দিয়ে দিত না না মানে তোরা খেলতি, আমি তো খেলতাম না অবভিয়াসলি, বাট তালুক ভাইদের টাইমে যখন খেলতি তোরা, আসলে ওই ইরবাস ওই খেলতো মনে at that আছে? time, ইরবাস at খেলতো। that time, yes, Irbach. At that time, the only team which was capable of beating us was Taluk Bhaiদের team. আর কোন তালুক টিমের ভাইদের। আসলে কেউই ছিল না। ওদের সুইগুলা সাথে জিতলে, আমাদের that's হেড টু different. হেড ফাইট হতো, হেড টু হেড। তাও হেড টু হেড ফাইট হলো। আরে ওই ম্যাচটার কথাই বল, যে ম্যাচটাতে আমাকে ইনজুরি করে দিছে। বললাম না, খেলতে নাম পারি। দিব না, কে ইনজুরি করছে। বলিস না, এরপরে- পরে আবার শিফাপুর সামনে আমি গালি টালি দিয়ে দিয়েছি নাম্বারটা। আর ও হ্যাঁ, আল্লাহ তারপরে- কি অকওয়ার্ড মোমেন্ট, ফাও আমার মনে আসছে ইতে শিফাপুর সামনে শিফাপুর ফ্রেন্ডদের গালি দিচ্ছে। কে এটা কখনোই কাহিনী? আরে ওই- পরে ওই- ইয়ে হয়েছিল ওই দিনই। ও আচ্ছা আচ্ছা। আরে বেটা, আরেকটা রেফারি কিনে নিয়ে আসলো না তারা? এ বলিস না, থাক, বাদ দে রেফারি নিয়ে আসছে। বাদ দে মুয়াজ্জিম মাইর খাবে ওখানে, বাদ দে। টুর্নামেন্ট হচ্ছে, হঠাৎ করে বাইরে থেকে আরেকটা রেফারি এখানে কে বলে আছে মাইট দেয়ার? উনাদের ব্যাটসম্যান গুলো না রেফারি শোন কিন্তু না, তোকে অন্যরা। কি না ও গায়ে মার we were this close তালুত ভাইদেরকে মানে সাথে ফাইনাল হারাইতে। আরে তালুক ভাইয়ারা তো বলছিলই যে তোরা উঠতে পারতে, তোরা উঠলে মজা হইতো, তোরা উঠলে আমাদের আরো কম্পিট হইতো, এরপরে- আর তোরাই এরপরে- ডিজার্ভ করতে, এরকম ভাবেই তো বলছিল পর। এরপর ফাইনালে হিউমিলেট হইলো, লাস্ট কি হলো ভাই? বাট আমরা যখন সেকেন্ড টাইম টুর্নামেন্টটা খেলতে গেছি স্কুল থেকে বের হয়ে যাওয়ার পরে, তখন ইটস লাইক আমরা কলেজে থাকতে সবাই কলেজ লাইফ নিয়ে বিজি, খেলাধুলায় কেউই নাই, অনেকদিন পর সবাই খেলতেছি। সো জুনিয়ররা মানে আমাদেরকে ভালো পরিমাণে নাচাইছে খেলাতে। বাট আমি বলি, ওরা তো time- আমরা এত নাচতাম না ইফ উই হ্যাড আ ফিউ মোর প্লেয়ার্স। আমাদের টিমে যদি ইরবাজ থাকতো এত হইতো না, আমাদের টিমে যদি ইরাত থাকতো এত হইতো না, আমাদের টিমে যদি আমাদের ব্যাচের মধ্যে আরেকটা ছিল না, এটার নাম কি আলার, তোদের লগেই খেলতো। না আর কেউ ছিল না? ও এটা অন্য আমাদের টিমে। টিমে যদি একটা ভালো গোলকিপার থাকতো, আমাদের- গোলকিপার আমাদের টিম কে ছিল গোলকিপারও জানো? না, আমাদের টিমে সবচেয়ে আরিফিন। হিট খেলছে তারিফ সবচেয়ে হিট খেলছে। শীত খেলছিল বারের তারিফ, সামনে তারিফ গোল fuck you, মিস করে। তারিফ if you're watching this fuck you। আমার মনে পড়ছে, তোরা বলছিলি আমার রিপ্লেসমেন্ট তারিফ। হ্যাঁ, হ্যাঁ। রিপ্লেসমেন্ট ইতে ভাই মনে হয় ভুলে টুলে একটা ব্যাক হিলে গোল একটা দিয়েছে। ব্যাকহিল গোল ভুলে দিছিল টুলে না, ওইটা ঠিকই গোল দিছিল, কিন্তু ওইটা তো ইনানদের এগেইনস্টে দিছিলাম, আর ইনানদের এগেইনস্টে তো আমাদের কনফিডেন্স ছিল আকাশে। আকাশে আচ্ছা গোলই ছিল মনে হয় 6টা। আচ্ছা, ওয়ান কোয়েশ্চেন, ইনানদেরকে যে হারাইছিস কয় গোলে হারাইছিস তোরা? মনে নেই 3-1 3-1 I guess, ভালোই 3-1 ভালোই গোল 3-1, খাইছিল। আচ্ছা বেটার, মানে বেটার ইচ্ছে, ঠিক আছে। 3-1 ছিল, হ্যাঁ। কিন্তু এখনো মনে আছে, সার্জিল বলতেছি, ফার্স্টের একটা ওই ক্যাপ্টেনরা যে ব্যান্ডটা পরে থাকে, আর্ম ব্যান্ড, ওটা পরেছিল। এতে ম্যাচ হারার পরে যখন সেকেন্ড ম্যাচে আমি ঢুকতেছি, তা আমার হাতে আসি, আমি টুস করে এটা পয়েছে যে মামা হ্যাঁ, I remember the scene। ও shit. গুজবাম্পস আর পুরো। আমরা ইতেদেরকে হারাই সেমিতে উঠছি, পুরা সেমিফাইনালের আগে ইতেরা আমাদেরকে বলছে, ফসের আমাকে বলতেছে বন্ধু এভাবে ডিফেন্ড করবি, এভাবে ডিফেন্ড এন্ড এভরিথিং। এরপরে পুরা ম্যাচ ওদিকে যা আমাদেরকে মানে চিয়ার করতেছিল এন্ড এভরিথিং, মানে সেরা একটা ইয়া ছিল। না অবশ্যই, এন্ড অফ দ্য ডে আমরা তো ব্রাদার্স। এক্স্যাক্টলি। আর লাস্টে আরে রেডিয়েন্ট, আরে ইয়েদেরকেই দেখ, ফিফাপুর সামনে উনাদেরকে যেটাই করছিলাম, ভুল করছিলাম, ওটা করার পরে উনাদের সাথে আমি কদ্দুর চিল করছি। আমি কোন সিনিয়রদের সাথে এত চিল করি নাই যতটুকু উনাদের সাথে করছি। উনার সাথে পরে সিও মানেও গেছে, এন্ড ইট ওয়াজ আনবিলিভেবল এক্সপেরিয়েন্স। বাট বলেও বুঝাইলাম। আমরা যে পরিমাণ ব্যাচের সাথে খেলছি, অন্য কোনো ইয়া খেলছে বলে আমার মনে হয় না। মানে আমরা এত জুনিয়র ছিলাম, তাও আমাদেরকে খেলা আমরা না কথা, আমাদের রেডিয়েন্স গুলো একটা ছিল, ওই যে কি বলে, একটা নর্ম ছিল যে 9 আর 10 খেলবে, 9 আর 10 হ্যাঁ, খেলবে। but নট বিকজ অফ দ্য আমরা নর্ম, break নট বিকজ অফ করছি। দ্য নর্ম, আমাদেরকে জুনিয়র হিসেবে সবাই দেখতে পারতো। আর আমাদের ব্যাচের মধ্যে এরকম একটা মানুষ ছিল যেটার সাথে সিনিয়রের কোনো ভাই অথবা বোন অথবা কেউ একটা আছে অলওয়েজ। যার কারণে আমাদের ব্যাচের মধ্যে সবার সাথে মানে আমাদের ব্যাচে এরকম একটা ব্যাচ ছিল, প্রতিটা ব্যাচের সিনিয়রদের সাথে আমাদের খাতে।
হ্যাঁ, একমাত্র মনে হয় তালুদ ভাইদের ব্যাচ ছাড়া আমাদের ব্যাচে সবারই সিনিয়র ভাই বোন কেউ না কেউ পড়ছে এরকম ব্যাচে। এ বেড়া তাদের কাছে মুনাজির ছিল না আগে? না না, আপন ভাই বোনের কথা বলতেছি। নামটা বলতে পারতেছি না, একজন ছিল। আপন ভাই বোন। ওয়েট না, ইটস গুড দ্যাট ইউ আর ইগনোরিং দ্যাট পারসন লাইক দিস ব্রো, লাভ ইউ, ও লাভ ইউ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে Shit! ভুলেও গেছি ভাই, ভুলে গেছি কে সে মানুষটা, মেমোরি বাদ দে। কিভাবে ফেড হয় আবার দেখছো? এটাই Memory এটাই কিভাবে কেস ফেড চলবে হয় ভাই, কেস চলবে। ভাই, দেখছো মেমোরি কিভাবে ফেড হয়? আমার ইতে Oh my স্পেসিফাই God. করার পরে আমার মাথা একটু খুলছে, আচ্ছা কি মিন করছে। আমারও, আমি কি বলছে আমি আবার ওইটা বলার পর আমার হিট করছে। হ্যাঁ না ব্রো, লাভ ইউ গাইস। ভুলি গেল। Wow, man. Wow. Wow. ভাই Wow. This is a OG moment of ওটাই ওটাই podcast. ওই পার্সনটা যদি আমি Exactly. দেখে থাকে, we don't give a fuck about you. Actually, I don't give a fuck about you. যদি দেখে থাকে। তোরা কে কালকে জামাল ভুঁইয়ার গোল দেখছস? ও ভাই, ম্যান This guy- দেখছস নাই? মুয়াজ্জিও দেখছস নাই? লেট মি শো ইউ। না Man, the man. level of আমি like মনে হয় কার্ডটা দেখছি, আমি হামজার গোল একটা দেখছিলাম মনে হয়। জামাল ভুইয়া না, বাই দ্য ওয়ে ইউ আর রং, হামজা চৌধুরী। হামজা সরি মাই ব্যাড হামজা। ডিড ইউ সে জামাল ভুইয়া? এক্স্যাক্টলি, আমি বলি আমি তো হামজারটা দেখছি। আর আমি আমি Okay, আমি screen দেখতে গোল পাচ্ছ না? শুনছি বাংলাদেশের একটা প্লেয়ারের, জানি হামজা। দেখতেছি Screen হ্যাঁ, দেখতেছস? দেখতেছি। দেখতেছি। Yes. আচ্ছা, অর্ণবের নেট বাজে ল্যাগ দেখতে পারি। করতেছে, ল্যাগ করতেছে। দেখা যাবে না Unfortunately, your network is really bad. Can Irad pull it up? হ্যাঁ সবাই share Arnav, করে send this bill to Irad. Irad, you pull it up. আমার কাছে কি অথরিটি আছে? আছে, সবাই অথরিটি আছে ভাই, এখানে সবার অথরিটি আছে, সবার অথরিটি সবার। শেয়ার। দ্য গোল ইজ ভেরি মানে স্যাটিসফাইং একটা গোল দিছে কালকে হামজা। দো ম্যাচটা বের ড্র করতে হয়ে হবে, I গেছে don't know, পরে। but বের করি আগে জিনিসটা। অর্ণব তোকে পাঠাবে তো, অর্ণবকে পাঠা, অর্ণবকে পাঠা। পাঠাইছস তুই আমাকে? পাঠাইছি আমি ওকে। তোর ফোনের গিয়ে আমিও শুনছি নোটিফিকেশন। অর্ণবের কোয়ালিটি আস্তে আস্তে বেটার হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি, দাঁড়া। আমি হাবাব। share দেখ। হ্যাঁ, একটা জিনিস ডিসকাস করার ছিল, বাট বল না। এটা were we talking আচ্ছা, about the real same তারপরে person বলিস। before? দাঁড়া এই রিলটা শেষ হোক তারপরে বল। বল, Can you believe that? Is that the icing on the cake or what? What a goal! DJ Slick watch you know, me a school like a wow. She a ball creed and not allowed. The ball Cristiano Ronaldo. Fuck! সুন্দর গোল হয়েছে ওটা, Look at this Nice shit, goal. man. নাইস গো। সুন্দর গোল হয়েছে। There you go. এটাই ইন্টারন্যাশনাল ট্রেনিং। এক্স্যাক্টলি। That's the shit. আচ্ছা, হ্যাঁ বল মজিদ, বল। were we talking about the same person before? Yes. Think about it more. Think about it more. ও Wait, আমি বুঝতেছি না কেন, আমি কেন বুঝতেছি না কি হচ্ছে হঠাৎ করে? অর্ণবের লিগ্যাল নোটিশের কারণে নামগুলো বলতে পারতেছি না। আমাকে একটু টাইপ করো তো, একটু টাইপ করো তো Type নেমটা। কর। Type কি রে? I wanna relate as well. মুয়াজিদ তোর ফোন Fuck, থেকে তুই man. টাইপ করে দে। তো সেকেন্ড ফোন টাইপ থেকে কর। আমি করছি মজিদ ফোন Second phone হারাইছে। থেকে কর। Okay. আরে সেকেন্ড ফোন আছে তো মুয়াজিদের, রিচ কে। না, আমার ফোন আসতো একটা। একটা ব্রিজ হ্যাঁ। আছে তোদের তাইলে। এত টাইম লাগছে লিখতে? একটা ভালো ব্রিজ হয়ে গেছে। মুয়াজিরের 3-4 সেকেন্ড লাগছে ওইটা মানে আমাকে আবার বলার জন্য। Oh shit, I just realized it. What the ব্রিজ fuck? কানেকশন হয়ে গেছে একটা মাত্র ভালো। রিয়েলাইজ করছি, হ্যাঁ। ভাই, we don't even remember ভাই, কি ভাই? দেখছস? মানে আসলে আমাদের Life লাইফ goes এরকম on ভাই, and we on move on. and on and- Life
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি That's a W moment right there. Exactly. W moment. Stranger W Things in the আসছে। chat. এখানে লাইভে যারা যারা আছেন চ্যাটে সবাই W লিখ। হ্যাঁ, Exactly, 100 জন W. যারা আমাদেরকে রেগুলারলি দেখেন, থ্যাংক ইউ। স্ট্রেঞ্জার থিংস আসতেছে 27 তারিখ আর 2 উইকস পর। তাজিল লিখছে চ্যাটে W। আমি রিওয়াচ করা শুরু করব। আরে what's অর্ণব একটা your- 40 মিনিটের ভিডিও লিংক দিবে। হোয়াটস ইওর দিছে আমাকে, মেমোরি but আমি অফ চাচ্ছি রিওয়াচ করলে ফুল, মানে ফুল অর্ণব আমাকে ভিডিও লিংকটা দিস। আমি আমার লিটারালি আমার মনে নেই আমি কি দেখছি। আমার ফার্স্ট সেকেন্ড সিজন মনে আছে আমারও মনে নাই, আমারও মনে নাই কি দেখছি। ওদের ফেভারিট ক্যারেক্টার Third, অফ স্ট্রেঞ্জার থিংস। না আমি তো মনে নেই। জাস্ট ক্যারেক্টারটা বল, আমি নাম জানি। I কোকরাতু। would say the guy named Steve. আমারও আহ! স্টিভ হ্যারিংটন, এনি ডে, স্টিভ হ্যারিংটন, মাদারফাকার, Harrington, any স্টিভ day. হ্যারিংটন, এনি ডে, এনি ডে, এনি ডে। স্টিভ ইজ দ্য কোকড়া গাই চুলকে। যেটা ওই গানটা গাইছে আবাব, ওই কিউট গাই। কিউট গাই, দ্য কিউট গাই। বাচ্চা করে ও And ডাস্টিন, when- ডিজে ও কি একটা আছে না? He was funny. DJ I feel it. এন্ড স্টিভ Another আর version of- ছেলেটার নাম কি জানি, ডাস্টিন। স্টিভ আর ডাস্টিনের যে মানে জোড়িটা, ওইটা মানে আমার কাছে ওই একদম তো ওই ডাস্টিন, best। ওই কোকরাচুল মানে ডাস্টিন। তোরা ওই ডাস্টিনের গানটা মনে আছে? ডাস্টিনের গানটা কিরকম জানি? মনে নেই। তুই গাইছ না? ঠিক আছে। নেভার গাইলে- এন্ডিং স্টোরি, ওটা নেভার এন্ডিং স্টোরি কি? নেশা বোঝা চলে যাবে বন্ধু, তুই গাইলে। Story। এই তো। ভাই এই গানটা এরা গাচ্ছিল আর টাইটানিকে যাচ্ছে গা বন্ধু। কি জানি, ও হ্যাঁ, আওয়ামী লীগ 13 তারিখ কিছু একটা করার কথা, আজকে 14 তারিখ। গতকালকে আমি সারাদিন ঘুমাইছি। ওরা হইছে কি দেশে? হট এয়ার বেলুন ছাড়া নাই। তোরা বাল আচ্ছা, পিটাইছিস, তোরা বাল পিটাবি বললি না? 13 তারিখ হইছে, 13 তারিখ তোরা দেখোস নাই? কি হইছে? নিউ ইয়র্কে? নিউ ইয়র্কে হইছে? ঢাকার মধ্যে কি কি দেখছি? আমি দেখছি যে ডিউর এখানে বোম মারছে, তো এখানে সাইডে দেখি একটা পোলা ভাই হ্যাঁ, ওইটা আমিও দেখছি টিএসসি তে ককটেল শেল মারছে, ওইটাই আওয়ামী লীগের পোলাওয়াইন মারছে। তারপর হাসনাত আব্দুল্লাহ কোথাও গেছিল, আওয়ামী লীগ ওর কিছুই করতে পারবে না এরকম একটা ভাব নিয়ে আওয়ামী লীগের পোলাপাইন ওকে দৌড় দিচ্ছে। এরপরে হাসনাত হি হ্যাড আব্দুল- টু এসকেপ ইন আ জার্নালিস্ট কার। ও রিয়েলি? ড্যাম। আমি কালকে দেখছি যে এনসিপির আচ্ছা। পোলাপাইন গিয়ে আওয়ামী লীগের ইয়ার সামনে ক্রিকেট খেলতেছে একটা। হ্যাঁ হ্যাঁ ওইটাও ছিল। সালার। তারপর জুলাইয়ের কোন একটা ভিডিও ওরা কোথাও দেখতেছিল, ওখানে একটা বোম ফুটাই দিছে, সবগুলো একসাথে দৌড় দিল। দেখছি বাট ওয়্যার ইজ দ্য কিছু করতে পারবে না, ভাবনি বলেছিল এক বোমে সবগুলো দৌড় দিছে। আমার আমার- 13 তারিখ শুধু আসছে যে থ্রো ব্যাক টু দ্যাট ডে, তারপরে হচ্ছে যে বঙ্গবন্ধু মরে নাই। আমি আমার একটা আমি তোদেরকে দুটো ভিডিও দিব। প্রিভিয়াস কোয়েশ্চেন ছিল অনেক আগে, আমি নিজেকে করতাম যে বিএনপি আর আওয়ামী লীগের পোলাপাইন গুলা বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কি এমন দেখে যে ওরা খালি বিএনপি আওয়ামী লীগ করে। বাট এনসিপির জার্নিটা আমরা দেখলাম না, জুলাই রিভলিউশন হইলো, এরপর এনসিপি Yes, ফর্ম yes. হইলো। এখন যারা জুলাই রিভলিউশন করছে ওদের মধ্যেই কিছু কিছু মানুষ হচ্ছে যে এখন এনসিপির একদম কোর ভক্ত। তো এখন আমি বুঝতেছি মানে কেন এরকম বিএনপি আওয়ামী লীগের ফরমেশনের সময় যারা ছিল ওরা হচ্ছে বিএনপি আওয়ামী লীগের কেন এরকম ব্লাইন্ডলি সাপোর্ট করে। আর এনসিপি মোস্টলি মনে কর আমাদের বড় ভাইয়াদের জেনারেশন যারা মনে করো আমাদের থেকে 4-5 বছরের সিনিয়র, ওরা ফলো করে হচ্ছে ওদের বাপরে ওরা যেটা দেখছে মোস্টলি ওইটা করতে, হ্যাঁ এন্ড ওদের ঘরের হ্যাঁ। মধ্যে হালকা ছিল, ওখান থেকে ওরা ঢুকে গেছিল। হ্যাঁ, এই জিনিসটাই মানে বিএনপি আওয়ামী লীগ যখন ফর্ম হয়েছে বহু থাকে, মোস্টলি ফ্যামিলি থেকে পাস্ট অন যারা হ্যাঁ। আসলে যেরকম আমার এটা- ব্রাজিল এটা- সাপোর্ট করার রিজন আমার বাবা। হ্যাঁ হ্যাঁ আমারও মোস্টলি এটা আমার family ভাবে তুই যদি কাজ- ওভাবে But চিন্তা পরে করিস, এরা পরে viral বুঝলাম হয়। যে ওরা আসলে একটা ভালো খেলে। টিম সাপোর্ট করে। এক্স্যাক্টলি। হ্যাঁ। পরে গিয়ে না যখন ইন্টারনেটের ভিতরে ঢুকছে তখন গট টু নো যে ব্রাজিল কি ছিল। কিন্তু একটা জিনিস হলো কোয়াইট ইন্টারেস্টিং, এখন নিউ জেনারেশন
ঠিক আছে, ওরা কিন্তু সব সব কোন দল না ভাই, যে রং ইজ রং, যে হ্যাঁ রাইট হ্যাঁ রাইট, আমি ক্রিটিসাইজ এখন করে সবাই। আমি এখন একটা জিনিস চিন্তা করি, বাট না, তুই যেটা বললি ওটা হচ্ছে আমাদের মতো পাবলিক। হ্যাঁ, আমরা যেটা দেখ, তুই এনসিপি কেও রাইট বলবি না, আওয়ামী লীগকেও রাইট বলবি না, বিএনপি ইন্টারিম গভর্নমেন্টকেও তুই রাইট বলবি না, বাট আমি এখনো দেখছি যে আমাদের মতোই কিছু কিছু পোলা পাইন যারা হচ্ছে অ্যাজ স্মার্ট অ্যাজ আস টু মানে জাস্টিফাই কোনটা রাইট কোনটা রং, তাও ওরা কেন জানে এনসিপি কেই সাপোর্ট করে। আই ডোন্ট নো ওয়াই। I don't think না, এনসিপি is trying to throw an act, ঠিক আছে, and অনেক কিছুই কন্ট্রাডিক্ট করে ওরা যা বলে, অনেক কিছুর দিক থেকেই, ঠিক আছে, ওদের আইডিওলজির সাথে কন্ট্রাডিক্ট করে, ঠিক আছে। এখনো আর ওরা কিন্তু সামটাইমস দে অ্যাক্ট লাইক ওরা জামাতপন্থী, কয়েকদিন দে অ্যাক্ট লাইক দ্যাট আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওরা আচ্ছা, এখনো নিজেরা NCP ফিগার আউট কিন্তু করতেছে। এক করে যে ওরা খেয়াল করছো জামাতপন্থী, জিনিসটা? বাট বাট হ্যাঁ। ইয়া কন্ট্রাডিকশন আছে, মানে কন্ট্রাডিকশন আছে, যেমন আমি বাট এটা এনসিপি যদি জামাতপন্থী হয় তাহলে হাসনাত আব্দুল্লাহ কেমনে বললো যে জামাত কি একটা ইসলামিক কি ইসলামিক পলিটিক্যাল পার্টি? এটা তো আমি জানি না। তো fuck, So, man. অর্ণব তোর NCP নেট এখনো ঠিক it's কর না। like অনেক আমি নেটফ্লিক্স অনেক করছিলাম, young ক্যামেরা NCP, যাবে, সো কান্ট। ঠিক আছে। হ্যাঁ, ওরা বললো না কিছুক্ষণের জন্য যাবে নাকি কমপ্লিটলি যাবে? বার্ড ইট উইল ব্লুম। কিছুক্ষণের জন্য। ইরাত শুনছো? And ওরা most বলছে probably- এনসিপি ইজ আ বার্ড নাও ইট উইল ব্লুম। ওই যে ওদের দেখছোস, ওরা তো মেবি এখন তোরা জানোস থেকে জানি না, ওই তো সিম্বল যেটা ইলেকশন সিম্বল সিজিল, যেটা হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ, ধানের শীষ, এটা ওইটা সিজিল, নিয়ে আমি yes, আর অর্ণবের সিজিল যেটা, conversation হয়েছে। ওটা নিয়ে কিন্তু ওরা অনেকদিন ফাইট করছে জানোস। ওরা কিন্তু চাইছিল শাপলা, শাপলা, বাট সিজিল ওরা হিসাবে। শাপলা কলি পাইছে। এন্ড হোয়াট ডাজ ইট লুক লাইক? I knew you were gonna say that. আচ্ছা শোন, কিন্তু ইতারা ফ্রম দ্য বিগিনিং বুঝি নাই শাপলাগুলো কিসের মধ্যে, আমি শাপলাগুলো চিনি না। আচ্ছা নেভার মাইন্ড, ইটস অ্যান Never mind, never mind. পোলাপাইন কিছু আচ্ছা, শিখায়ও আচ্ছা, না, আবার কয় বড় হইলে তোরা না বুঝবি, বড় তো তোদের তোরা কেন না বুঝবে? তোরা না পডকাস্টের আগে বললি কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক পিক করে রাখছিস তুই অলরেডি ফর 3 মিনিটস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বলতেছি। টাইম কই দেখলি রে? সো এই উপরে দেখাচ্ছে তো। আর ডিসপ্লে টিপ So, দিলে উপরে, তারপর the topic is when do you guys think is the right age to get married? After you settle down with your money and everything, or before, whenever you find the right person? The question is, if you find the right person, do you wait for the money to come, or do you do মানে রাইট পারসন আছে বাট আমার কাছে টাকা নাই, তাই আমি বিয়ে করতেছি না? গো। হু স্টার্ট? আবার শুড স্টার্ট। বিয়ে করবো না, অন্য কেউ কর। ডিস্ট্রাক্টেড, বাট কি বলছো কোশ্চেন? সার্জিল বলো, সার্জিল ও বলো। বিয়ে শুনে ও সার্জিল চলে গেছিল চান্না মেরে সার্জিল বলো, সার্জিল বলো। আমার বাসার ইন্সপেকশনের মেসেজ আসছে, ম্যাডাম বাসা ক্লিন করতে হবে। সার্জিল বল। আমার জন্য পার্সোনালি ইটস দ্য রাইট টাইম, মানে নট দ্য পারসন। না না না, দ্যাটস নট দ্য কোয়েশ্চেন। ধরো তোর কাছে রাইট পারসন আছে, হ্যাঁ, ডু ইউ ওয়েট যে তোর কাছে ইউ উইল বি এনাফ সেটেল, টাকা থাকবে, বাড়ি থাকবে? ইউ উইল ওয়েট, But ধর তোর কাছে মানে তুই এখনো স্টেবল না, হ্যাঁ, জাস্ট ইউনিভার্সিটি পাস করছস, ইউ ওয়ন্ট ম্যারি। নো, আই ওয়ন্ট। Why and why will you marry after you টাকা? Go. কারণ আসলে এখন everyone sees their future in different ways. আমি আমারটা দেখি as a self-sufficient person, যে Is it the podcast why everyone is getting an accent? আরে বল। Not না। everyone's getting an accent. দ্যাটস Only বিকজ they- উই অল হ্যাভ অ্যান অ্যাকসেন্ট, কিন্তু যখন তোমাদের সাথে কথা বলি না, তোমরা ওই অ্যাকসেন্টটাকে একসেপ্ট করো না। এখন যেহেতু আমাদের এটা রেকর্ড হচ্ছে, তোমরা এটা নিয়ে বুলি করছো। এখনো করতেছি না, বল। তো আমি আসলে কি বলতেছিলাম ভুলে গেছিলাম, কারণ একটা শালার আচ্ছা, বল, You বল, wanna be a সমস্যা নেই। self-sufficient person, হ্যাঁ, and then কারণ এই ফ্যামিলি পারসন, ইয়েস, আমি আমার ফ্যামিলির সাথেও থাকবো, বাপ মা এন্ড এভরিথিং, বাট লাইক আই সি মাইসেলফ
ইন আ ডিফারেন্ট প্লেস, আমার নিজের ফ্যামিলি, অ্যান্ড ওইটা করতে গেলে আই নিড দি অ্যাসেটস, ওইগুলো ছাড়া তো পসিবল না। অ্যান্ড আমি নিজের থেকে অ্যান্ড আই সি মাইসেলফ ডুইং দ্যাট ফার্স্টে থেকে, নট লাইক মানে শুরুতে এরকম এরকম অ্যান্ড দেন গোয়িং লাইক হ্যাঁ ঠিক আছে আই এম স্টেবল এনাফ টু লাইক go outside now and properly do things মানে independently. এত আস্তে আস্তে বলতেছে, আমি জোন আউট খেয়ে গেছি, একটু ঠিক মতো বল, একটু জোশান। তুই কেন এটা করবি, তুই কেন এটা করবি তুই এটা বলছস, রাইট? আচ্ছা আচ্ছা না না, তুই কেন এটা করবি এটা বলছস, তুই কেন স্টেবল না হওয়া অবস্থায় বিয়ে করবি না এটা বল। সমস্যাগুলো কি কি, কনস গুলো কি? এটার অপোজিট, এখানে তো কনসের ব্যাপার না, ইটস জাস্ট মাই ওপিনিয়ন। আছে না না কনস আছে, কনসের অনেক ব্যাপার cons আছে, আছে। কিন্তু মানে আমি তো হ্যাঁ অনেক। দেখ তুই যখন একটা জিনিসের প্রোস গুলো মেনশন করবি, অফকোর্স তুই কনস জানোস দেখে তুই প্রোস গুলা বলতেছিস, কনস আছে তুই জানোস, ইউ আর অ্যাওয়্যার অফ দ্যাট। এখন ওর ওখানে 7টা বাজে, ওর এত এনার্জি নেই যে ও এত ভাববে। এবার আমাকে দেখছো, এটা সত্যি। আমাকে লাইসেন্স লাগতেছে, ইতে আমার থেকে 10 মিনিট দূরে থাকে। বেড়া তুই আমার এটা বাজতেছে, চুপ থাক। বাসি থাকস বেড়া, তোর তো থাকবে। আচ্ছা, আই ওয়ান্ট টু হিয়ার মুয়াজ্জির's ওপিনিয়ন। মুয়াজ্জির বল। আমার ওপিনিয়ন এটাতে ইয়া, হ্যাঁ হ্যাঁ, মানে কোয়েশ্চেনটা হচ্ছে কি, রাইট অ্যাসেট মানে টাকা কি, টাকা থাকলে আবার বলবো কোয়েশ্চেন আবার বলো না। আমি you have the question right আসলে- person to marry, you know you will marry this person, okay? হ্যাঁ, এখন হ্যাঁ, তোর কাছে হ্যাঁ। কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, হ্যাঁ, তুই কি হ্যাঁ, এখন ওকে বিয়ে করবি, নাকি যখন তুই ওই তোর ড্রিম একটা আছে যে তোর একটা বাড়ি থাকবে, একটা গাড়ি থাকবে, বা তোর এনাফ অ্যাসেটস থাকবে এন্ড এভরিথিং, তখন গিয়ে তুই ওকে বিয়ে করবি? উইল ইউ ম্যারি ওয়েন ইউ না। হ্যাভ ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, অর ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ইজ আ বাধা টু ইয়োর ম্যারেজ? এটা আমি মিডল গ্রাউন্ডে, ওয়েন আই কান্ট প্রোভাইড এনিথিং, আমি ধর কিছুই প্রোভাইড করতে পারতেছি না, তখন আমি বিয়ে করবো না। বাট এমন না যে আমার সবকিছু লাগবে, গাড়ি বাড়ি এত কিছু লাগবে না, বাট আই ক্যান প্রোভাইড, ভালোভাবে চলতে পারবো, অ্যান্ড ইটস দ্য রাইট মানে পার্সন হইলে আই উইল ডেফিনেটলি ম্যারি। বাট এমন না যে একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এখান পর্যন্ত আসতে হবে তারপরে বিয়ে করবো, এরকম না। ইটস লাইক প্রোভাইড করতে পারলেই ভালো মতো, আই উইল, আমার প্রবলেম নেই, ইফ দেয়ার ইজ এ রাইট পার্সন আর কি। বাট ধর কোনো Yeah. রাইট পার্সন নাই আপাতত, আর আমি নাই, ফাইন্যান্সিয়ালি স্টেবল, বাট আই উইল কিপ গ্রোয়িং আনটিল আই গেট দ্য পার্সন। কোয়েশ্চেন ইজ ইফ ইউ হ্যাভ দ্য রাইট পারসন। হ্যাভ দ্য রাইট পার্সন হলে আমার প্রোভাইড করার মতো কেপাবিলিটি যখন হবে ভালো মতো, মোটামুটি, ইটস লাইক ভালো মতো বলতে আমি বলতেছি না যে আমার এত $1 মিলিয়ন লাগবে, এরকম না। ইটস লাইক প্রোভাইড করতে পারবো, চলতে পারবো ভালোভাবে, ততক্ষণ পর্যন্ত। ইরাত, ইফ শি মানে ওয়ান্টস টু ওয়ার্ক অর নট, ওইটা ওর চয়েস, মানে ওর করবে নাকি করবে না এটা ওর ব্যাপার, এছাড়া আমি ওয়াসিকে কল দেখি। ভাই ওয়াসি যদি এই টপিকটা থাকতো সেরা হইতো। আচ্ছা, হ্যাঁ, ইরাদ ভালো বল। কথা বলছিস ভাই। ইরাদ বল। আমার মজের সাথে অনেক সিমিলারিটিস আছে। ইটস লাইক হ্যাঁ, তাই? যদি রাইট পারসন থাকে অফকোর্স। তাই আমি ভাবছি কালকে তোমাকে এই যে এনে দিব, আমাকে ইরাদ আমাকে দেখো। ইতে মাদাচ্চোদ খাঙ্কির একটা বার মাঝখানে কারো কথা বলে নেই, কথা শুরু করছে খাঙ্কির বলা কথা শুরু করেছে মাঝখানে। তুমি তো আমার তোরে কলিজার টুকরা, তোমার legal সামনে যদি notice আমি দে, ডিস্টার্ব না legal করি আর notice কাকে দে, ডিস্টার্ব করবো legal- বলো? লিগ্যাল নোটিস দিতে, লিগ্যাল নোটিস দে, আমার কথা বলতেছে। আচ্ছা বল বল। আইছে আমার এর সাথে সিমিলারিটিস আছে, বিকজ যখন রাইট পারসন থাকবে, ওই যে ইটস নট লাইক আবাবের মতো আমার গাড়ি লাগবে 2টা, বাড়ি লাগবে 4টা, বুঝছ নাই, প্রিন্সেস আহা, আনবে বল না এখনো বাসায়, কিছু। ওরকম না। আমি তো জানি হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সো আই নো হোয়াট হি ইজ গোনা সে। যাই হোক, চেঞ্জ So- হইতে পারে পার্সপেক্টিভ মানুষের। ওরকম ওকে, আপনার পার্সপেক্টিভে যাব এখন, একটু তুই চেঞ্জ তোর করে দিবে যেটা আমি পার্সপেক্টিভটা বলছি। বল, ওরটা তুই কেন জাজ করছিস, তুই তোরটা বল। আচ্ছা যাই লিগ্যাল হোক। নোটিস দে। লিগ্যাল নোটিস, আচ্ছা, ঠিক আছে। ইয়েলো কার্ড, ইয়েলো কার্ড। ঠিক আছে, যাই হোক, সো আই বিলিভ এই যে এতে প্রোভাইড করার কথাটা বলছে, প্রোভাইড করা বলতে কি, এক একজনের প্রোভাইড করার, এখন আমার তুই যখন বলছিস না আমার কাছে রাইট পার্সন আছে বিয়ে করার জন্য, আমার রাইট পার্সনটা হ্যাঁ আউড মানে ওটা ওর উপর, ও কি কাজ করবে না কিনা, কিন্তু যখন আমার মনে হবে যে দ্যাট আই এম কেপেবল, যে আমরা আরেক আমি- মানে আমার প্যারেন্টস এর উপর রিলাই না করে আমরা এখন হ্যাঁ। একসাথে থাকতে পারবো,
then I'll get married. না আমি এটাই কারণ বলতেছি যে যখন ও চুজ করতে পারবে যে করবে নাকি করবে না, ওই সিকিউরিটিটা ওর আছে জাস্ট বিকজ অফ মি, ও তখনই হ্যাঁ, আমি মনে it's করি যে not- ইটস রাইট টাইম। It's not like যে আমার একটা প্রপার্টি অন করতে হবে, এরপর হ্যাঁ, আমি আমার ওটা বলতেছি বাড়ি না। গাড়ি লাগবে। হ্যাঁ হ্যাঁ আমি এটাই বলছি, মিডল গ্রাউন্ড। I believe you can grow with your partner. হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, together. Why would you grow alone? ঠিক আছে, because at the end of the day, once you get married, your partner is like an emotional support, and it would kind of like motivate you to grow more as a person. পার্টনারের যে So- টার্মটা, ওই টার্মটা ইউজ কর, বেটার হাফ, তোমার বেটার হাফ ইউ। Exactly, your better half, to be more precise. So হ্যাঁ, of আবার course, go. যখন আমি capable হব, ওই এরা যেরকম বললো ওইরকমই, বাট তোমাদের থেকে আমার লাইফ নিয়ে ভাবা আমার একটু ডিফারেন্ট থাকে। আমার গাড়িটারই আমার আগে নিয়ে শখ, কারণ এটা আমার শখ, আমার গাড়ির শখ। আমি আমার গাড়ি নিয়ে আমি যা চাই আমি আগে করতে চাই। And আমার গাড়ির কোনটা শখ তোমরা সবাই জানো। আমার গাড়ির কোনটা শখ, ইরা নেগেটিভলি নিতে, এটা নেগেটিভলি নেওয়ার মতো কিছুই আমি ছিল না। তোর উপর হাসতেছি না, আমি তোর উপর হাসতেছি না, হাসতেছি না তো ভাই তোর উপর। একদম চুপ। আমি তোর উপর হাসতেছি না। আচ্ছা কি করতে, কি আমাকে বল, এখন আমি কন্টেক্ট দিয়ে ছাড়া আমি করবো। একটা সার্জিল, মানুষের সার্জিলের রাতের মধ্যে পিছে। কয়বার বাথরুমে যেতে ইচ্ছা করে বল? সার্জিনের রুমমেট আমার কাছে, ভাই আমার এখানে সার্জিনের মিনিমাম আছে, আমি দেখতেছি না। হ্যাঁ, হ্যাঁ। তোর রুমমেটের ডায়াবেটিস এটা আছে? কি রে? এটা করতেছে নাকি? Who knows, man? ও চলে যাচ্ছে যাচ্ছে, না, বাট যাচ্ছে পড়তে না। আল্লাহ যাচ্ছে হাফেজ, সকাল আল্লাহ হাফেজ, সকাল। ভাই। হ্যাঁ আবার বল। হ্যাঁ, এখন বল, আমার এনার্জি আছে এখন। ও ওইটা এনার্জি ছিল না, তো রুমমেট ছিল তো রুমে। আবার বল। Reserve ছিল। ক্রিপ্টোনাইট ভাই। একটু রিজার্ভ থাকতে হয়েছে ওর। আচ্ছা আমার হচ্ছে দেখ, গাড়ি টাড়ি ওটা আমার শখ, আমি আমার জন্য এটা করতে চাই। আমি গাড়িগুলো নিয়ে আয় করতে চাই ফর দি 14-year-old মি, যে ছোটকাল থেকে যে আমার স্বপ্ন যেগুলো ছিল গাড়ি রিলেটেড অনেক কিছু, আমি ওগুলো আমার জন্য আয় করতে চাই। এন্ড আল্লাহর রহমতে যদি সব ঠিক থাকে ওগুলা জলদি হবে, রাইট? সেকেন্ডলি যেটা ইরাদ বললো, ওই বাড়িটা আমার নিজের জন্য না। বাড়ি আমার আম্মা জীবনে জীবনে কিচ্ছু যায় না, শি ওয়ান্টস একটা সুন্দর বাড়ি। আমার বাড়ির স্বপ্ন আমার মায়ের জন্য, যে আমার মাকে আমি এটা দিব। ওয়ান্স ইউ গেট ম্যারিড ইউ গেট ডিস্ট্রাক্টেড, তুমি তখন এগুলো করতে পারবে না। যেটা সত্যি কথা, তুমি তোমার ফ্যামিলির জন্য ইনভেস্ট করতে যাবা, আদার দেন আম্মুকে আগে এটা দিয়ে নি। তুমি তোমার ফ্যামিলি নিয়ে তুমি বিজি হবা, এটা আজীবন তোমার বউ চাপ দিয়া তোমার ফ্যামিলির মধ্যে বিজি করা, যাই হোক নাহলে বউ চাপে গা। যার কারণে আমার আগে আমার মাকে এটা দেওয়ার স্বপ্ন, এটা আমার মায়ের জন্য আমার স্বপ্ন। নিজে আমি আই ক্যান লিভ ইন আ 1 bedroom অ্যাপার্টমেন্ট, দ্যাটস নাথিং ফর মি, বাট আম্মুকে আমি বাড়িতে দিতে চাই ফর হার, দ্যাটস লাইক দি অনলি থিং শি এভার আস্কড। আচ্ছা আস্ক এখন এটাই তো। এরপর এন্ড এটা করতে আমার যত বছরই টাইম লাগুক, ডাজন্ট ম্যাটার। যেটা হলো, যেটা তুমি বললো, ইফ আই হ্যাভ দ্য রাইট পার্সন, ইফ শি ইজ দ্য রাইট পার্সন, শি উইল আন্ডারস্ট্যান্ড মাই মাইন্ডসেট। ও আমার মাইন্ডসেট বুঝবে এন্ড ও আমার জন্য ওয়েট করবে। ইফ শি ইজ দ্য রাইট পার্সন, এটা ওর উপর। হ্যাঁ এখন আমি ওর সাথে এগ্রি করি, আমি একটু কনফারেন্স কল করবো। কয়টা জায়গায় আমার একটু কন্ট্রাডিক্ট করতেছে, আমি ওর কয়টা পয়েন্ট আমি একটু কথা মনে বলি, হচ্ছে। আমি বলি তারপর তুই বলিস। আচ্ছা হ্যাঁ। বল বল। আহবাবের সাথে আমি অনেক বেশি এগ্রি করি, বাট আমি মনে করি যে তুই এখানে ও কন্ডিশনটা অপোজ করে মানে ইম্পোজ করে দিছে যে তোর হচ্ছে মানে রাইট পার্সন আছে অলরেডি। হ্যাঁ, বাট আমি মনে করি হচ্ছে আনটিল আই ওয়ন্ট লুক ফর দ্য রাইট পার্সন, আনটিল তুই যেগুলো বলতেছস ওগুলো আমি আমার ফ্যামিলিকে প্রোভাইড করার পরে আমি চিন্তা করবো যে আমি সেটেল হওয়ার কথা। বাট ও কন্ডিশন ইম্পোজ করে দিছে দেখে আমি তখনের টাইম ফ্রেমের কথা বলতেছি। এই আমি এটাই বললাম যে ইফ আই হ্যাভ দ্য রাইট পার্সন, তো ও যদি আমার জন্য রাইট পার্সন হয় না, ও জানবে আমার কি, ও জানে আমার জন্য আমি কি, ও জানে আমার স্বপ্নগুলো কি, রাইট? তো ও বুঝবে আমার পার্ট, ও যদি আমার পার্টটা বুঝে আমার জন্য ওয়েট করতে পারে, তাইলেই ও আমার জন্য রাইট পার্সন। এন্ড হ্যাঁ, মেয়েদের মধ্যে এটা থাকে, ওদের ফ্যামিলি থেকে প্রেশার আসে, ওইটা আসে না আসে, ততদিনের মধ্যে তুইটা So, ও যদি ওই রাইট পার্সন topic-এ- হয়ে থাকে, ওই ওর topic-এ- ফ্যামিলিকে বুঝাতে ওই- পারবে। ওই টপিকে আমরা না যাই, ওটা আলাদা ডিফারেন্ট টপিক। এটাই বললাম তো, কিছু একটা বলতেছি। আমি ওটা বলতে চাচ্ছিলাম যে তুই যেহেতু বলছিস রাইট পার্সন, ঠিক আছে, এন্ড এক একজনের জন্য এক এক রকম রাইট পার্সন, রাইট? সবাই তো তোর সেম না। এন্ড তোর যেহেতু তোর রাইট পার্সন would of course be like তোর রাইট পার্সন অফ কোর্স বুঝবে তোর সাইডটা কিরকম, এন্ড তোর মার জন্য প্রোভাইড করা যেটা, তোর মার জন্য এটা বাড়ি কিনা যেটা তোর গোল, ঠিক আছে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট উড কন্ট্রাডিক্ট ওখানে বিয়ে করার পরেও।
she would understand that ও তোকে ডিস্ট্রাক্ট না। করতে পারবে না until you আমি give your বলি বিয়ে mom করার পরে what she deserves. বিয়ে করার পরে না, না, এখানে ছেলের মধ্যেই wife এর ডিফারেন্সটা ব্যাপারটা আসবেই। না। ওইটাই, এটা আসলে অর্থাৎ you ওইটা don't আমি trust বলতে yourself. চাচ্ছি যে লাইক মানে কি? ওয়াইফ যে প্রেসার দিবে এটা এমনি একটা কথার কথা, বাট কথার কথা, কারণ তোমার ওয়াইফ, তুমি, আমি তোমাকে বলি, আমি তোরে বুঝাইছি কি বুঝাইছি আমি, যখন বউ তোমার জীবনে আসবে তুমি চাবা ওই মানুষটাকে একটা ভালো লাইফ দিতে, তুমি চাবা ওকে সব দিতে যেটা ওকে ওর বাপ দিছে, তুমি চাবা না ওকে কখনো নিচে রাখতে। আমি চাই না, অন্তত এটা আমার প্রিয়, আমি ওকে কখনো নিচে রাখতে চাই না। তো যখন আমার ওর জন্য করতে হবে, আমার কি আমার নিজের বাড়ি লাগবে না বল? তখন তো আমি আগে ওইটার জন্য দৌড়াবো, আমি তো আগে আবার আম্মুর জন্য আগে হয়তো আমি ভাববো যে আচ্ছা ভাইয়া করে দিব, এটা আমার প্রিয়। হ্যাঁ, ওই বাড়ি নেওয়ার পরে হয়তো আম্মুর সাথে ওর উঠে দিব, হইতেই পারে, কিন্তু আমার গোল আমি এভাবে সেট করে রাখছি, আফটার আম্মুকে আমি দিতে পারি, তারপরে আমি বিয়ে এই করব। আমরা আমরা এখন একটা পয়েন্টে চলে আসছি যে মানে এখন একটা পয়েন্টে আসছি যেখানে সবার অপিনিয়ন ডিফারেন্ট। তো এখানে হচ্ছে তুই And আমার এরকমও ছিল না অনেস্টলি, বাট আফটার সাম সার্টেন থিংস হ্যাপেন্ড, আমি এটা দেখছি যে মেয়েরা টাকার জন্য দুধ দিয়ে দেয় অনেকগুলো, ভদ্র থেকে ভদ্র মেয়েও কিছু একটা উল্টাপাল্টা দেখলে দুধ দেয়, এটা তোমরা আমার পিওভিতেও দেখছো। আচ্ছা এটা যে 100 জন দেখবে 100 জন আমাদেরকে মারার চান্সেস থাকতে পারে, আমরা এইসব টপিকে না যাই। ইটস ট্রু, আমাকে মারতে আসো, সমস্যা নাই, আমি তোমার মুখ আয়, আয়। বেড়াই আমি বলে দিব। আয় আরে আহবাব ইউএসএ যাচ্ছে, Exactly. কিন্তু অস্ট্রেলিয়া আছে, আমি আর সার্জিলি করে বাঁচি যাবো। তোরা মার খা, আমাদের বন্ধ পোস্তে বসতে এদের কয়েকজন তোমাকে মার খাইতে আসলে যারা মারতে আসবে ওরা তো লাইক দি ওয়ার্স্ট পারসনস অ্যাভেইলেবল, রাইট? একে তো ওই মানুষটাই দি ওয়ার্স্ট পারসন ইন দি ওয়ার্ল্ড আমার জন্য, ওর জন্য যারা তোমার সাথে মারতে আসবে ওরা কতটুকু জঘন্য দিলে No, no, no. Most If you are China- getting offended by it, I don't anyone, know- I if don't you know are if getting they are- offended by it, no. Listen, Educate if yourself. you are getting offended by it, that means you have a problem. ঠিক আছে? I don't know if they're worst or not, but ওরা ডেফিনেটলি অনেক বেকার যে আমাদের পডকাস্ট দেখে যদি আমাদেরকে মারতে আসে। Exactly. আর আমার এই ইভেন্টস গুলো হওয়ার পর থেকে আমার জীবনের দেখার ইয়েই চেঞ্জ হয়ে গেছে যে না ভাই, আমি আগে নিজের যা আছে আমি নিজের গুলো করে নিব, পরে বিয়ে যেটা ওইটাই। হবে ওটা আল্লাহ লিখে রাখছে, তখন ও হবেই। তোর তো এটাই ওর Exactly. মানে তোর কন্ডিশনটা যদি তুই ইম্পোজ না করস, পুরো এখানে টপিকটাই উল্টাই যায়। উল্টা, ওর হ্যাঁ, condition যেটা এই তুই ও তো impose ইচ্ছা করছিস। করে এই টপিকটা এই কারণেই আনছে, কন্ডিশন ইম্পোজ করে। আচ্ছা এখন অন্য বলো। ও আমাকে এখন অর্ণব ভাই- আচ্ছা আমি অন্যের আগে একটা কথা অর্ণব বলি। কোশ্চেন করে ভুলে গেছে গা, অর্ণব কোশ্চেন করে ভুলে গেছে গা, বুঝছস যে ওরে বলতে হবে, ওর উত্তর দিতে হবে। আচ্ছা আমি একটা লিগ্যাল নোটিস খাওয়ার ভয় আমি একটা কথাগুলো বলতে পারতেছি না, নাইলে অন্যের জন্য একটা কথা বলতে। এ তুই লিগ্যাল নোটিস একটা খাইছস, একটা খাবি তুই এখন লিগ্যাল নোটিস দাঁড়া। আচ্ছা আমি কিন্তু এখনো খাই না লিগ্যাল নোটিস, আমি বলি দেই ভাই। বল। এটা আর কি বলবো ভাই, আমাকে তো আসলে পাত্তা দিচ্ছে না ভাই, আমার তো রাইট পারসন অলরেডি আসলে এ বেটা চুপ বেটা। আমি একটা ওয়ার্ড বলি খালি, পিছু টান। পিচ টান। না পিছটা আচ্ছা অর্ণব বল। ইটস ভেরি সিম্পল ফর মি। হ্যাঁ, তোরা যেটা বলছ আই এগ্রি পার্টলি, বাট প্রিভিলেজ দ্য থিং ইজ বল। এই এক্স্যাক্টলি আই ওয়াজ ব্রিঙ্গিং দিস থিং যে আই এম প্রিভিলেজড এনাফ, তোরা সবাইও প্রিভিলেজড এনাফ, হ্যাঁ। শাট আপ। হ্যাঁ, তোরা সবাইও প্রিভিলেজড এনাফ। হ্যাঁ, সো হ্যাঁ তোরা সবাই প্রিভিলেজড এনাফ। আরো জোরে হাসি আসছিল, হাসি নেই। আচ্ছা, তো দ্য থিং ইজ তোরা সবাই যে পয়েন্ট অফ ভিউতে চিন্তা করতেছিস না, তোদের পিওভিতে কেন শুধু তোদের ড্রিমসটা ম্যাটার করতেছে? মেয়েটার কি ড্রিম নাই? আছে, কিন্তু তুমি তো আছে না? মেয়েটার পিওভি নিয়ে কিছু বলতে বলো না, তুমি আমাদের পিওভি নিয়ে বলতে বলছো। না না, মেয়েটার ওইদিকে গেলে তো তোর কোশ্চেনই ওইদিকে গেলে কোয়েশ্চেন উল্টে দাও। ইয়েস না না, আমি তোকে বলি যেমন আহবাব বলছে না যে আচ্ছা ওকে শেষ করতে দে, তারপর আহবাব বলছে না যে দরকার হইলে ওকে আমার আম্মুর বাড়িটাতে উঠাবো বা অন্য একটা বাড়িতে রাখবো। তুই কে উঠানোর? ও তো একটা বাড়ি থাকতেই পারে আগে থেকে। আচ্ছা We haven't এটা specified anything. এটা That এটা is an তুই unknown বলতেছিস, information. এটা দেখ আমি বলি এটাতে নর্মাল অ্যান্সার। তুমি গিয়ে কি কখনো
বাংলাদেশের মধ্যে দেখছো বউয়ের বাড়িতে জামাই উঠছে? আমি বাংলাদেশের কনটেক্সটেই বলতেছি না, ওর কি নিজের টাকায় আচ্ছা, কিনা বাইরের বাড়ি থাকতে context এ। পারে না? বাইরে হোক যেখানে হোক, ওর কি অবভিয়াসলি নিজের থাকতে টাকায় পারে। কিনা বাড়ি থাকতে হ্যাঁ হ্যাঁ, পারে না? আরে, অবভিয়াসলি শুন থাকতে পারে। ভাই, ইফ দ্য ওমেন ইজ if you're সেলফ going সাফিসিয়েন্ট, into ওর বাড়ি আছে। hypotheticals এত বেশি, না না, আমি বলে দিই, ওর বাড়ি আছে, রাইট? ওর বাড়ি আছে, আমারও বাড়ি আছে। এখন ধরে নিলাম আমারও বাড়ি আছে, তখন উই উইল ডিসকাস যাচ্ছা কার বাড়িতে উঠবো, তোমারটাতে উঠবো নাকি কার আমারটাতে বাড়িতে উঠবো। যদি ওরটাতে উঠি আমারটা ভাড়া দিয়ে দিব, আমারটাতে উঠে ওরটা ভাড়া দিয়ে দিব। হ্যাঁ বাট এন্ড অফ দ্য ডে পোলারা চাবে পোলাদের সাইডে আনতে, রাইট? এটা একটা আমাদের জানি না ইগোর একটা ব্যাপার এটা আছে, South Asian না, আমার এটাতে ইগো নাই, ওর বাড়িতে আমি উঠতেই পারি। ওর বাড়ি যদি থাকে উঠতেই ওটার মধ্যে ঘুরে পারি। ফিরে ওর I would provide. ওর বাড়ি সুন্দর হলে আমি উঠবো ভাই। তোর হ্যাঁ। তোর কোয়েশ্চেনটাই হয় নাই, তুই হ্যাঁ, হাইপোথেটিক্যাল না না না, আমার নবী কোশ্চেনটা আনছেই এই লাইনটা বলার জন্য। বল। তুই তো You're not চেঞ্জ him, করতেছিস। ভাই, বুঝছস? You're not এটা him. মনে করো এটা মনে করো রাইট পারসন দেখে আমি রাখছে আমার বল, opinion বাড়ি দিতে- আছে already। আমি জাস্ট আহবাবের ওটা বলতেছিলাম যে দ্য গার্ল অলসো হ্যাজ আ অপিনিয়ন। হ্যাঁ, জাস্ট হ্যাঁ, হ্যাঁ, obvious. আচ্ছা, আমাদের কিন্তু বেশি সময় নেই, আমার জুমার নামাজ পড়তে যেতে হবে, বাস ধরতে হবে। তো আচ্ছা, কতক্ষণ আছে তোর কাছে বল? 1:17 বাস, এখন 12:40 বাজে, আমাকে ও, আচ্ছা, আচ্ছা, আর enough, বেশিতে enough. বেশি 15 মিনিটস। 15 minutes, okay, no worries, no worries. The thing is, আমি হচ্ছে যে ইফ আই ফাইন্ড দ্য রাইট পারসন, হ্যাঁ, আমি হচ্ছে যে গিয়ে জাস্ট আমার পড়ালেখাটা শেষ করা পর্যন্ত ওয়েট করতে রাজি আছি। আমি ওর সাথে গ্রো করতে রাজি আছি। ও যদি আমার থেকে ও সাকসেসফুল, আই হ্যাভ নো ইস্যু, আমি ওর সাথে গ্রো করতে রাজি আছি। হ্যাঁ, আমার যেসব ড্রিমস আছে আমি ওর সাথে দেখতে রাজি আছি। আমি ওর সাথে আমার ড্রিমস চেঞ্জ করতেও রাজি আছি। ইট ডাজন্ট ম্যাটার ফর মি। হ্যাঁ, বাট বাট দ্য থিং তুই ইজ, তো আমাদেরকে এই কোশ্চেনটা করস নাই, মানে ইটস লাইক না না না, ঠিক আছে, না না, ঠিক আছে, কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল। ওটা ও যদি ওর মাথায় যেটা আছে না, ওটা আমার মাথায়ও ছিল। একটা ধাক্কা যাবে না। হ্যাঁ, এখন তুই না 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 না, ধাক্কার ব্যাপার না। তুই যদি আমাকে বলস যে ধর ওর ড্রিমস আছে, তোর ড্রিমস নাই, হ্যাঁ, তুই কি ওর সাথে গ্রো, মানে ওর জন্য ও যতদিন তোকে ওয়েট করাবে তুই করবি নাকি? হ্যাঁ, আমি ডেফিনেটলি করবো, সমস্যা নাই আমার ওটাতে। বাট তুই তো হ্যাঁ, কোয়েশ্চেনই আমিও- চেঞ্জ করতেছিস। তুই কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে তোর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির হ্যাঁ। উপরে হচ্ছে তুই কি করবি। কোয়েশ্চেন চেঞ্জ না, করছিস। আমি ওয়েট করবো না, আমি ওয়েট করবো না। আমার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি না থাকলেও আই উড। এটা বল, এই যে এটাই হচ্ছে ক্লিয়ার। বল, কারণ এটা হচ্ছে first one answer line was answer. like, তুই বিরিয়ানি খাবি নাকি পোলাও? তারপর তুই বলছিস এই আর গার্লফ্রেন্ড হচ্ছে কাচ্চি খাবে, আমি কাচ্চি খাই ফেলবো। I'm holding myself back for the past 2 minutes যতবার অন্য নিজেকে গ্রো করার কথা বলতেছে আমি grow করবো, a piece of মানে advice কাচ্চি on না the মিলে don't grow তোমার too much কবিতা, এটা রে কতভাবে যে কপি করছে। a little জিন্দা piece of হো। advice একবারও a ইয়াদ little দিই না। piece of advice তো তুমি জিন্দা হো। দাদা আজকে একবারও ইয়াদই নেই, ড্রাম রোল দি নেই, বাঁচতেছে না ভাই, ডেট ভাবে। don't grow too much ভাই ভাই, পডকাস্ট ভাই, ওয়াজ ফান, অনেক গ্রো হয়ে গেছে ভাই, আর গ্রো করা যাবে না। মানে আমরা আরে শুন, স্প্যাম পডকাস্ট শুন, বানাচ্ছি, বাট সাজিল, আচ্ছা আচ্ছা, শুন, আমার কিছু, আচ্ছা সাজিল একটা কোশ্চেন করবো, এটা করবে। আচ্ছা আচ্ছা শুন, তো একটা খুব ডিফারেন্ট বড় টপিক, আমার question। টপিক শেষ বাই দ্য ওয়ে, মাস্টার যদি কেউ অফেন্ডেড হয়ে যায়। এই সো কিস ম্যারি কিল সিচুয়েশন আর কি, হ্যাঁ, রেচেল, মনিকা, ফিবি। এখন তোদের অপিনিয়নটা, এটার একটা ইউনিভার্সাল অ্যান্সার আছে বাই দ্য ওয়ে, লেটস সি মানে অ্যাকচুয়ালি কি ছেলেদের অ্যান্সারটা কিস, ম্যারি, কিল। কিল, মনিকা, আচ্ছা। ফিবি, রেচেল। আচ্ছা, রেচেল। রেজার কি রেজার কি করবি কিস ম্যারি আগে কে কিল, যাচ্ছ সেটা বল, আগে কে যাচ্ছ, আগে অ্যান্সার কে দিচ্ছ বল। আবার বল। আমি বলতাম ডিরেক্ট বলো রেজার হুম, এই বল বল কিস, রেচেল, ম্যারি, মনিকা, কিল, ফিবি। ইজ এভরিওয়ান দিস? ইয়েস ইরাদ? হ্যাঁ ভাই, আল্লাহ, এটা আমি ওই দিন পড়ছি কোথায় জানি, যে এটা একটা ইউনিভার্সাল আনসার সবার জন্য, এভরি ম্যানের এটা ইউনিভার্সাল। Monica is wifey material. Rachel is not wifey material. Hookup Just material. look at their relationship. look at her relationship with Ross and throughout the years, so that a whole patch up breakup and between that time period, ঠিক আছে? And ওই ক্ষেত্রে
না আমি তো Monica এত was কিছুই always দেখিনি, looking আমি for the খালি one রেচেলকে person. দেখছি রেচেল হট, ওকে কিস করবো, বিয়ে করবো না। হ্যাঁ এক্স্যাক্টলি, which is hot. রেচেল হট আচ্ছা, আমি বলি, করে দিব যদি যখন জিনিসটা উল্টা হয়, হ্যাঁ, এটা ইউনিভার্সাল হয় না। আর যখন মেয়েরা চুজ করে, আই ডোন্ট নো, হ্যাঁ, বাট মেয়েরা যখন চুজ করে, ওরা রসকে বিয়ে না করলে হইতো। চ্যানেলার থাকে, ম্যারিটা চ্যানেলার রস- থাকে, হ্যাঁ, হ্যাঁ লেসবিয়ান ম্যারিটা হলে করতে পারে রসকে বিয়ে। কিল রস মোস্ট অফ দা টাইম হয়, বাট অনেকের রসের উপর কিঙ্ক আছে যে তারা মানে রসকে বিয়ে করবে, সো রসকে কিস করবে এন্ড জয়কে করবে না। আই হায়, So, yeah. পাগল আছে তাইলে কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটারও কিন্তু একটা ইউনিভার্সাল অ্যানসার হওয়া উচিত, কারণ আছে I think ইউনিভার্সাল রস অ্যান্সার এটাই, resembles চ্যান্ডলারকে Phoebe a বিয়ে, lot, জয়কে কিস, আর চ্যান্ডলার রসকে মারা। বিয়ে, হ্যাঁ, কারণ ওদের ডাইনামিক্স গুলো খুবই সিমিলার। হুম, চ্যান্ডলারকে বিয়ে কারণ ইতার সেভিংস অনেক। স্ক্রিন শেয়ার করে। And he's the only person who properly বাপ, তুই ওদেরকে মাইর খাওয়াবি, বুঝতেছি আমি, তুই ওদেরকে মাইর খাওয়াই ছাড়বি। আচ্ছা, অর্ণব ইজ শেয়ারিং সাম ফটোস, তুমি একটা স্ক্রিনশট করো। মিমস পাঠাইছি খুবই কোন দুইটা, meme? আমি দুইটা খুবই কম টাইমে খুঁজে In our পেয়েছি, group, ওই in our দুইটা group. পাঠাইছি। এ তোরা রিঅ্যাকশন স্ক্রিন শেয়ার করার পর দিবি বেটা, যা ইরাত ফাস্টার। আমি তো ঢুকি না, আমি চ্যাটে ঢুকি না ইচ্ছে করে, কারণ আমি দেখতেছি। what the fuck is that thing, man? তোমাদের বাসায় কি ফুলকপি দিয়ে মাছের তরকারি রান্না করা শুরু করেছে? মানে শীতকাল ইজ হিয়ার গাইস, আমি মানে গতকাল বুঝিনি। কোথায় কিনে আনছি বেটা, গতকাল শীতকাল is গতকাল here. কিনে আনছি, shit. কিন্তু এটা কি কোনো what শীতকাল actually মিন? man? শীতকালে আরে, ফুলকপি ফুলকপি আর মাছের শীতকালের vegetable. ভাত, right? Yeah. Hey, honestly, I did the same thing, কিন্তু আমি তখন স্ট্রিমে ছিলাম। অর্ণব, So, অর্ণব পার্টটা এটা কাটিস, cut করিস, আল্লাহর রাস্তায় cut কাটিস, করিস। বলো আমি বুঝবে না। কাট করে দিস। হ্যাঁ হ্যাঁ কাট, মাস করিস, আমি- মাস করিস, আমি ভুল আমিও ছেড়ে গেছিলাম। ফার্স্টে ওইটা করে বলছি কি রে এটা কেন দেখাইতে দিছে, পরে বলছি, ও, ভুল আচ্ছা, ছেড়ে গেছিলাম, রং ছেড়ে গেছি। চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ের স্বপ্নের স্বপ্নের ফুটওভার ফুটওভার ব্রিজ। ব্রিজ। ভাই, ও এটা আমি দেখে- স্বপ্ন দোকানটা ভাবছি। এটা আই হ্যাঁ। দেখে আমার পার্লের ম্যাপ মনে হচ্ছে বেটা, এই ভাই পুরা পাড়, পুরা পাড়, পুরা পাড়। পার্লের ম্যাপ বেটা এটা। কিন্তু ভাই ফ্যাক্ট হচ্ছে এটা তো নিউ মার্কেট মোড় না। নিউ মার্কেট মোড় তো। এআই জেনারেটেড। কই বেড়া, যা জেব্রা ক্রসিং খবর আছে নিউ মার্কেট মোড়ে। যে নিউ মার্কেট মোড়ে ফুটওভার ব্রিজ কই আছে, কিন্তু বাসায় তো দিছে। ফুটওভার ব্রিজ না, আমি নিউ পাড়ায় মার্কেট বুঝলাম। মোড়ে এত কম গাড়ি কেমনে, আমাকে এটা বল। এটা নিউ মার্কেট মোড় না। অবু রিকশা নাই লাস্ট কেন কোনো? অর্ণবের বাসায় যাওয়ার টাইমে যে জ্যামটা খাইছি এখানে, অপু পুরো গ্রুপ গালি দিছি থেকে। ইরাত এগুলাই, আরেকটা পাঠাইছি, that's it. আরেকটা পাঠাইছি ইরাত, ওইটা দেখাও। ইরা সাবধান। তোমাকে ডিএমএ পাঠাইছি, ডিএমএ ওখানে পাঠাইছি, যাচ্ছি তাই না। ডিএমএ পাঠাইছি। আরে Shit, বেটা, man. তো DM তো এখন ওই ছবিটা গ্রুপে দিতে কে? হয়েছে? ওইটা ইরাত দিছিল। আমি দিছিলাম মনে হয় ইরেদে দিছিল। গ্রুপে, তো আমরা এটা কি জানতাম এটা এখন এমন হয়ে যাবে গা। না তোকে তো কিছু বলিনি এই কারণে, ভুলে তো জানি তো। এই যে Me when I ask the groom's profession and they reply with the country's name. হ্যাঁ, ছেলে কি করে? খোলা ইউএসএ বিদেশ। থাকে। ছেলে কি করে? অস্ট্রেলিয়া থাকে। আরেকটা সুইডেন থাকে, ওইটা শুনে বিয়ে ক্যান্সেল। আই হাই। দেখছো সালা আমার অ্যাটাক দিল লাস্টে। সুইডেনে শুধু তুই থাকস, কত মানুষই থাকে। এটাই ইরাদের বিয়ের সময়, ইরাদের বিয়ের সময় বিয়ে ভাঙন দেয় না, মানে মিথ্যা মিথ্যা কথা বলে। হ্যাঁ। ইরাদের বিয়ের সময় ভাঙন আমরা এইভাবে দিব, ইটালি থেকে নদী থেকে বোর্ডে পার করে সুইডেন দিচ্ছে। বাদ দে, ফোলা 10 পাস করে নাই। ফেসবুকে ব্লগ করে বলেছে আমরা এখন বসনিয়ার জাস্ট সো ইউ গাইস নো, দোয়া করে এই মূর্খর বাচ্চাগুলা 7 পাস করছে and I'm a student of IB, ঠিক আছে? I'm a There's like a student of tone to it. IB. There's like a tone. এই দেখি তুই বল,
দেখি 10 কোয়ার্টার ফর্মুলা বল। পড়াশোনায় যাচ্ছি না আমরা এখন, ঠিক আছে? পড়াশোনায় যাচ্ছি না। আপনি গেছে গা? না হ্যাং না আছে আছে এতে মনে হয় আচ্ছা আচ্ছা আচ্ছা, উই উইল র্যাপ ইট আপ। না না ফোন আসছে। আজকে পডকাস্ট আসলে ফান ছিল। আচ্ছা থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং। বিফোর র্যাপিং ইট আপ, একটা লাইফ অ্যাডভাইস, আহবাব গো। না আজকে আমি না, না আজকে তুই আজকে তুই করিতে তুই নেই। গোল গোল গো আহবাব, ইউ ক্যান না। ডু ইট। আজকে আমি আমি খালি অ্যাডভাইস দিই, তোরা সবাই মিম বানাস। আমি শুরু করি। বল। শুরু কর। হ্যাঁ হ্যাঁ, When life pushes you down, ঠিক আছে, you stand up and fight again, because that's what life is about. আচ্ছা ইরাদ মুয়াজ্জিন। ইরাদ গো। আচ্ছা ইরাদ। আচ্ছা মুয়াজ্জিন। ইরাদ আমি ইরাদ 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 বল। ইরাদ বলুক, ইরাদ বল। there's a saying, There's a saying, keep your enemies closer. I would say keep your brothers closer. সি That's it. Oh, भाई, अच्छा, nice advice. भाई कुछ तो कर दिया भाई ने, भाई कुछ तो कर दिया। ক্রেজি 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 এটা কি অ্যাডভাইস ছিল? ভাই ইংলিশে বলছে, ঠিকই বলছে আচ্ছা, ভাই, ঠিক আছে। ইংলিশে বলছে যেহেতু ঠিকই বলছে। মুয়াজ্জিন Okay, আমি বাই, আল্লাহ হাফেজ। আমার দান। আমার হচ্ছে আল্লাহ। যখন আমরা পডকাস্ট প্ল্যান করতেছিলাম তখন আমরা অনেক হাসাহাসি করছিলাম, এটা হবে না, স্প্যাম পডকাস্ট, মানুষ হাসাহাসি করবে দেখলে, বাট স্টিল আই ওক আপ ফর দিস। সো আমার অ্যাডভাইস হবে যে এরকম ইচ্ছা না করলেও ফ্রেন্ডরা শিটি কিছু বললে শিটি কিছুটা করতে ইট ফিলস গুড। good 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 good. Good one. To the 100 people watching it, do it for your friends. আহবাব। ডু ইট ফর ইউ। ইয়া ডু ইট না ফর তুমি, আমি নেই। না না তুমি বল না, আমি এন্ডিং করব, আমি এন্ডিং করব। না না তুমি, তারপর আবার তুমি এন্ডিং দিও আরেকটা। তুমি বলো, আমি এন্ডিং করব ভাই। আরে এইতে আচ্ছা তাহলে ইউ হ্যাভ টু এন্ড ইট, ওকে? Justice মানে to ফুল you এন্ড guys. করবি তুই। আমি স্টপ বাটন ক্লিক করব, এর আগে তুই এন্ডিং কথাটা বলবি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি কি এখন লাইফ অ্যাডভাইস দিব না? বল আবার জিমে যাই এন্টায়ার কিছু একটা। এই When এআই life মারতেছে, pushes এআই you মারতেছে। down, আমারও এত when- কিছু চাইলো। When life pushes you down, you push it ইরশাদ, back. ইরশাদ। When life pushes you down, you push it back. Yes. মানে লাইফ রে ছাড়ি রে, লাইফ তুই জাগোই লাইফ। तो क्रेजी हो गया भाई, कुछ तो क्रेजी हो गया। अब आप end it. अब आप बंदूक खत्म করে দে। खत्म. খেল অলওয়েজ খতম। চেজ ইউর ড্রিমস, অলওয়েজ চেজ ইউর গোলস। জীবনে বহুত কিছু করতে পারবা। ওই অন্য যেটা বলছিল, মেয়েদের পিছনে ধরো না, তুমি তোমার গোল চেজ করলে মেয়েরা অটোমেটিক আসবে। That's it. ঠিক আছে? আরে তো Alright. Your goals. তো ক্ল্যাপ হচ্ছে না, নেট বাজে। যাই হোক, আল্লাহ হাফেজ এভরিওয়ান। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। Okay. আল্লাহ হাফেজ।